গণভোটে হ্যাঁ ভোট দিলে আল্লাহর কাছে কঠিন জবাব দিতে হবে। বললেন আব্বাসী হুজুর, হ্যাঁ ভোট নিয়ে কিছু বলেন। কি এর জবাব? হ্যাঁ ভোট দিলে নির্বাচন কমিশন স্বাধীন হবে, তত্ত্বাবধায়ক স্বাধীন হইব, এক ব্যক্তি কত কিছু চেয়ারম্যান, ঠিক কি না? না, এত কিছুর দরকার নেই, উনি একটা থাকবো, হয় দলীয় প্রধান না প্রধানমন্ত্রী। কারণ একটা কন্ট্রোল তিনটা কন্ট্রোল করিয়ে তবে এক ক্রস ফায়ারও দেয়, ঠিক কি না? আব্বাসী হুজুরের রাজনীতি শিখার দরকার। আর 1400 শহীদের ফিরে দেয়, 29 সালে নির্বাচনও যা। ভোট তোর বড় হয়ে গেছে, হ্যাঁ, কাব্দ আর হুতের গুতুর গুতুর করে, কবল লইলা না। হ্যাঁ ভোট দিবা, হ্যাঁ ভোট, না ভোট যারা দিবা কেন্দ্র চাইও না। আল্লাহ তোমার ভোট থেকে জাতি ফানা চায়। আমিন কো আল্লাহ, তুমি হ্যাঁ ভোট জিতাইয়া দাও আল্লাহ। আল্লাহ আমাদের জুলাইকে তুমি রাখো। ছাত্র জনতা, হ্যাঁ ভোট বিজয় না হইলে ছেলেগুলার সব মারিয়ে লেবে আইন করি, কথা ঠিক কিনা? আমরা হারাইছি 14, এর আরো মারিয়ে লেবে 14,000 চাঁদাবাজ কই কেউ বেগুনের মারিয়ে লেব, ঠিক কিনা? আল্লাহ তোমার রহমত দিয়ে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করো। হ্যাঁ ভোটে কত সুন্দর বিরোধী দলকে অধিকার দেওয়া হয়েছে। সরকার দল বিরোধী দল মিলি দেশটা চালাইব, 12টা উপকারিতা। মানে কয় হ্যাঁ ভোট দিলে বেলে হাঁসর মাঠে, কি এর হাঁসর মাঠ? এ কইলেন গণতন্ত্র হারাম, অন আবার হাঁসর আনলেন কত, ওরে কথা কয় না। হ্যাঁ, ফামানিস্তুররা গায়রা বাগিওয়ালা আদিন অন বজের লাগছে। আর ভাইয়ে হুজুর, আমার কাকা বিয়ে করে না, আমার বিয়ের বয়স হয়েছে, এখন আমি বিয়ে করতে পারি না কাকার কারণে। কাকার উদ্দেশ্যে কিছু বলে। শরীয়তে তো তোর কাকারে লই আটকিবার কোনো কথা নয়। তোর কাকা হিজলে আবা হাতে করক না করক, তোর চাকরি বাকরি হইলে তোর আব্বা তোরে বিয়ে করাইলে করিয়ে নিবি, তোর কথা কয় না। অনেকে বড় মাইয়াকে একটু ডক্কপ, ছোট গা একটু ফ্রেঞ্চের মতো। তারপর নাই দে আমেরিকাতে প্রস্তাব দিছে, আন্টি 50 ভরি স্বর্ণ দিও, আনার জিগা আর কাছে দিতে আয় কলজত করিলে যে আমেরিকা দেয় না, খালি ঘুরে হিগেললে হিগেরে কিনলে কষ্ট দেন। অনেক সময় বড় বাইলে ছোট বাইরেও ঘুরে, বড় ভাই সমস্যা আছে, এত সরম, এত বিয়ে করতে সরম যায় না, এত বিয়ের দরকার নাই, ওর কথা কয় না। জসিম ভাইয়া আয়োজন রাজি আছি, আঙুরে করাই দেবো বিয়ে, কোনো সরম নেই। কাকা কোনো তরিয়ানো প্রতিবন্ধক ন, তবে একটা সৌন্দর্য তো বার ভাই চাষা অনো রয়েছে, সিটিং এনো কাকুরে একসাথে রাজি করাই, চাষারে আর তুই একসাথে বিয়ে, আল্লাহ যদি কবলে আমিন। আল্লাহ এ চাষা এবং বাতিজাকে একসাথে বিয়ে করাই দাও। তাইরি হুজুর সারা জীবন সুদের ওয়াজ করে, কিন্তু তাইরি হুজুর নিজে সুদ খায়, এ নিয়ে কিছু বলেন। এরে ব্যাংকে তো টিয়া ব্যাংকে এরা আইও তো রায়, আয় যে সরকারি হইসা টাকা ইয়ে না তো ফতিতার টিয়া আছে ট্যাক্সের, এত হালাল কে? আলেমের কয়ে কোনো রকম কদুর যদি সিটাই দেয় এটা উড়া দেওয়া যায়। তাইরি ভাই স্বর্ণ 31 ভরি ওনার নামে, স্বর্ণ তো ভাবিয়ে পরে, ভাই কি স্বর্ণ পরে তাইরি ভাই? আমি চাই তাইরি ভাই পার্লামেন্ট সদস্য হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আশেক পার্লামেন্টে যাবে, এটা তো সুন্দর। এত কিছু তোরা যদি এভাবে উনবাসস, একজন মদ চোরাচালানি করছি, হাতে 12,000 লিটার, 12 টন মদ, 100 কোটি টিয়ার মদ, হিগুন লই পত্রিকা তোরা শুধু আর তাইরি বাইরি লই একজন। যে দলের আলেমে হোক, আল্লাহ দাঁড়ি টুপি দিয়ে নামাজ দিয়ে সংসদ ভরপুর করে দাও। তাইরি ভাই বাস করলে তো বেটা কোরআন লই কথা কইব, হাদিস লই কইব, নবীর সুন্নাহগুলো লই কইব, দেখবি যে বুড়া বয়সে শিরক বেদাত থেকে ফিরিয়ে যাবে ইনশাল্লাহ। বুঝবো তো ইরা শিরক, ইরা বিদাত, নবীর তরিকায় চলিয়ে যাবে ইনশাল্লাহ। আরে ফানিটা জীবাণু যুক্ত হইলে তো রিফাইনিং করা যায়, তবুও তো ফানি। আমাদের যে সমস্ত ভাইরা শিরক বেদাতের লগে অনিচ্ছা শর্তে জড়িত, তারা ইনশাল্লাহ একদিন ঠিক হয়ে যাবে। আমি তাহেরি ভাইয়ের মঙ্গল কামনা করি, আমিন। হিরু আলমের লাই মাই দোয়া করছি, আল্লাহ হাতের বিচার করো, খেতে তো খালি মাইয়া লই আড়ে। আমি যে লিখছিলাম সে আসতে 10 মিনিট দেরি হয়েছে, জ্যামে পড়ছে, তার নমিনেশনটা গ্রহণ করে নাই, এটা একটা অমানবিক। এখন কিন্তু তার নমিনেশন টিকে গেছে, ঠিক নেই? খেলতে নামুক, ফার্স্ট পেলে এটা আল্লাহর হাতে। আর আল্লাহ হয়তো তারা হেদায়েত করলে মাইয়ার গোষ্ঠী গুনলে বাদ দিব। এই মাইয়ার লই ফোল্লাটা আছে একটা অশ্লীলতা করে, নাউজুবিল্লাহ কও। সুন্দর সুন্দর করে কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট বানাইলে তো সুন্দর রিজিকের ব্যবস্থা হয়, ঠিক নেই? আরে আমার মুসলমানের ফোলা মাইয়ারা রে, আরোগ্য কন মালয়েশিয়া গেছে স্বর্ণদান উদ্বোধন করে ফেললেন, কয়েকটা বেলে জন্মদিনে বেলে 100 ভরি স্বর্ণ হয়েছে, জিজ্ঞা আইসে হাদিয়া তো ভালো এগের আমজা করে দিচ্ছে, নাউজুবিল্লাহ কও। নাম করলে তো আরে গিরাছেন সিয়ে লাগবে, আর ইউটিউব ওলারা লইয়া লাগবে, কিতে যে বিপদে আসি। প্রিয় বোন, তবা করে ফিরে আসেন আল্লাহর দরবারে,
স্বর্ণ নিয়ে তো মরবেন না। এই সৌন্দর্য চেহারা আল্লাহ আপনাকে দিয়েছে, এই বিচারটা তো করবে। আপনি ঘর সংসার করেন, ইবাদত করেন, কোরআনের স্টাডি করেন, কোরআনের পথে চলে আসেন। কোরআনের পথে আসলেও আল্লাহ আপনার এই চেহারার কারণে আল্লাহ আপনার পার্লামেন্ট সদস্য বানাইব নি? আপনি মহিলা বিভাগে কোরআনের মহিলা ছাত্রী সংস্থাতে আপনি কাজ করেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে উপরে নিবে। আমার নায়িকা বোনেরা যদি চিত্র জগৎ যদি বাদ দিয়ে যদি কোরআনের নিয়ে আসেনি না, কালেকশন করে লই গেছে গা, আসেনি, চিত্র জগতের এগুলা বাদ দিয়ে যদি তারা চলে আসে, আল্লাহ তাদেরকে কবুল করবে। পৃথিবীর সেরা স্বামী পাবে, সেরা কোটিপতি স্বামী পাবে। অভাব নেই। খাচ্ছ যে খারাপ, জামাই তো সহজ হইতো না, জামাই গো ফর্দা করো না, ফর্দা ভালো লাগে না, মশা মাছির মতো চলবো। কথা ঠিক কিনা? পরকালকে ভয় করেন। অনেক নায়িকারা পাকিস্তানের বাংলাদেশেরও পর্দা করতেছে, নিজের ছবিগুলো ডিলিট করতেছে। প্রডিউসারকে বলছে ডিলিট করে দেন, আমি যাতে আমার ছবিটা যাতে এই অশ্লীলভাবে আমার এন্তেকালের পর না দেখা না, ছবি চাই ফিরাইব, ঠিক কিনা? আর তুই যে কার কার ছবি রায় দিস দোয়ানের সামনে, ছবি চাই তারা চেঁচে তো তোরে নবী কইছে তাল্লায় দোয়া করবি, সুরা ফাতেহা পড়ি, সুরা কুল আল্লাহ শরীফ পড়ি, হ্যাঁ তো ছবি রায় দিছে, বুঝার আর কি, হ্যাঁ তো ওয়ার্ড সভাপতি ছবি চাইছে তোর প্রিয়তম ব্যক্তির চেঁচের লাগছে। হাদিস তো তোর কি, তোর নেত্রীর কি ছবি, আল্লাহ কি আবার হাদিস কি আর একটা নবী কি আর একটা দিব নাই, ওরে কথা কয় না, ছবি চাইবি নেব তো। শুধু হচ্ছে দোয়া, দোয়া নামাজ পড়ে পড়ে তাদের জন্য, মৃত ব্যক্তিদের জন্য দোয়া। আল্লাহ আমার প্রিয় নেতাকে, প্রিয় নেত্রীকে মাফ করে দাও, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, সূরা ফাতিহা পড়ে ছেলে সওয়াব করবে। এটা হচ্ছে সিস্টেম। হুজুর আমি এই এলাকার যুবক, আমাদের বয়স হচ্ছে কিন্তু পরিবার বিয়ে করায় না, আমার পরিবারের লোক মাহফিলে আছে, কিছু বলে, তুই কাজ করস না, কাজ কর, কাজ করলে ইনশাল্লাহ আল্লাহ তোর বিয়ের ব্যবস্থা করবো। পড়ি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বিয়ের বয়স হয়েছে কিন্তু পরিবার বলে, বড় ভাই, স্বাস্থ্য ভাই, হাজারো অজুহাত দেখা, এখন সবাই আপনার কথা শুনছে, আপনি দয়া করে একটা সমাধান দিন। ইতি এলাকার একদল অবিবাহিত যুবক, তোরা কিছু কাজ কর, কাজ করলে বিয়ে করা দিবি, বুঝলি? কই দিবি? তোর বন্ধু করে দিবে, বড় ভাই হিজলা, এতে বিয়ে করতো না, আমার গাড়িটা আগে ছাড়াই দেন, এতে 3 নম্বর সিরিয়াল, আরে আগে সিরিয়াল দেন, ঢাকার দিকে যাইলে। তবে তোরা কাজ কর, দেশ উন্নয়নে কাজ কর, আমিষ প্রোটিন উৎপাদন কর। কোম্পানিগঞ্জ এখন পুলিশ আছে 100 জন, তুই দিয়ে বছরে মাথা হোলাও আইবি, তো তোর এটি কন্ট্রোল করবে কি? পুলিশ বিভাগের লোক বেশি নিয়োগ দিতে হবে। দেশ উন্নয়নের জন্য কিছু কাজ কর, ধনী হওয়া পর্যন্ত একটু অপেক্ষা কর। হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, এটা আল্লাহর বাণী। তা আল্লাহ আমার যুবকদেরকে কবুল করো। আর বুড়িগারা বিসমিল্লাহ করে করাই দেন, বুড়িগা হল আনারে বিয়া, খেতে হুন্ডা একটা অ্যাক্সিডেন্ট করলে 30 লাখ যাবে, ক লাখ? হেতের ঠ্যাঙ্গিটা জোড়া দিতে, কিন্তু হেতে আরেক জায়গায় যদি জিনা করি এলায়, এই হেতের সকেটিটা আজীবনের লাই বাদ, তার ছেলে মেয়ে যা হবে সব হারামজাদা, কেমন পর্যন্ত তার থেকে আর ভালো লোক হবে না। এই জন্য আপনার এত সুন্দর হলাটারে জিনা করবার সুযোগ দিয়েন না। আল্লাহর হস্তে কি করবেন, জালিম গোলাম মেয়েতে কাজ করে না, হাফ পেন হুয়া হা গলের তো বিয়ে করাই থন, আর কাজের বেড়ি তো লাগেই আর নেই, বৌমা একবারে লইয়া নেন, পরিকুলে খাক, মাইয়া গুনের একটা চাকরির ব্যবস্থা হোক, ঠিক নেই? আল্লাহ কোরআনের বরকতে বাংলাদেশের সকল তরুণ তরুণীর বিয়ে শীতের মধ্যে কবুল করো। আগে জসিমে না কয় আমিন। সিটিং বিয়ে করো না একটা নেই, কিসে তুই কোয়াল। আচ্ছা হুন, আমি মুজাহিদ একটা মেয়ের সাথে প্রেম করি, এখন মেয়ের ফ্যামিলি আমার কাছে বিয়ে দিতে রাজি, কিন্তু আমার ফ্যামিলি রাজি না। এখন আমার করণীয় কি? আমি কি মেয়েকে নিয়ে ফালিয়ে গিয়ে বিয়ে করতে পারবো না? মেয়ের বাপে বিয়ে দিতে চাইলে তো বিয়ে হইব, তো তৌফিক থাকলে আব্বারে শুনাইবি আর কি। আব্বা পুরুষের বেলা তো অভিভাবক বেশি গুরুত্ব ন। আব্বা হয়তো চাকরি টাকরি করি, লেখাপড়া শেষ হয়েছে, আমি তো ম্যাজিস্ট্রেট হয়ে গেছি আলহামদুলিল্লাহ। ওর মাইয়ারাও দিত চায়, কিতা করবে ওর আইয়ের বাপ পুতারা একসাথে যায় দাওয়াত খাই, বিয়ে করিয়ে নেবে, ফালাই নেওয়ানোর দরকার নেই। নির্গেত তুই বেকার, তুই ফাল্লা যেতে চাইস মানে আব্বা জায়গা দিতে ন দে, তোর ঘর আছে নি ঢাকায়, তুই সিটিং তুই যে প্রেম করছো তুই তো গুনা মোজাইদ যা সিটারি শাড়িতে কবিরা গুনা। নাউজুবিল্লাহ ক নামাজ খারাপ হইব নি? আল্লাহরে যারা এই হুজুরি গুনে এমনি এমনি ডাকে, দেখি তামসা করে, আল্লাহরে তো সুন্দর করে ডাকার দরকার, ঠিক নি রে?
এই জন্য দলিল দি কইলাম। এখন সমস্যা হইলো এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহ সালাম দিছে, জান্নাতের শুভ সংবাদ, জিবরিল আমিন সালাম দিছে, উনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না। কি হয় না? নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না, সারা ওয়ার্ল্ডের বড় ব্যবসায়ী। তুমি কুড়ুর কাডুর করলে আমার কথা কিচ্ছু বুঝতে না। আমি কিন্তু আস্তে আস্তে শরীর যেহেতু কারণ আমি কিন্তু আজ আগায় নিতেছি। আমি কিন্তু 2 নম্বর গিয়ার দিয়ে গাড়ি কিন্তু টাকা নেব। তুমি কাবজাব করলে তুমি ঠকবা, তুমি বুঝতে না। মা বোনে করলে 10 মিনিট কই, প্রশ্নের আসর আছে। আল্লাহ যাতে আমার শক্তি দেয়। আল্লাহ সেহেজবো কইব ডবল লইছ ওটা, কইম আল্লাহর ঋণের জ্বালায় লইছি। এনো 2 ঘন্টা দিয়ে এনো আয় বেহস হয়ে গেছি। আতিক ইঞ্জিনিয়ার সাহেবের বড় ভাইরে যে শরম দিছি, তোরে ফিঙ্কির জামাই বানাই। কষ্ট দিচ্ছে, শরীরটা খারাপ, আমি ওয়াজটা বুঝদি মানুষটিকে শরীরের মধ্যে আর এ লাগাচ্ছে। অত নেতারা কে আইব, হলদান অতিথি মানুষ মেমন আয় আরো কাবজাব লাগাই দিব। আল্লাহ থেকে ফানা চাই এগুলো থেকে। আমিন কো আছে বিপদে ভিত্তিক। তো উনি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইসলামের কয়টা ফিলার নাই? 4টা। এই ওয়াজে সমস্যা হইব কালকে সকালে। গ্রামের ফজ্জা নাডা আর বাচ্চু নাডা আছে দে, এগুলো কালকে বই এনদি জসিমের সাদও আনো বই কমেন্টস করিব। কইব ফজ্জা নাডা বেনিটা টানি কইব শেষ দুনিয়া। বাচ্চু কইব কি হয়েছে? নাডা চেনসনি গ্রামের সর্দার আরি, যেটি গ্রামটা জিডিনের নির্যাতনে গ্রাম অশান্তি, ঠিক নেই? দরবার কারবার করে, এগুলোর আমরা নাড়া করি। তো বাচ্চু বেনিটা টানি কইব কি হয়েছে ফজু ভাই? ওই বুকি শেষ তো পৃথিবী। স্যাংরা স্যাংরা হুজুর আছে, ওয়াজ ঠিক করলো, ওয়াজের ভিতরে রাজনীতি হান্দা করা দিয়েছে, দেশটা তো শেষ। আচ্ছা বাচ্চু ভাই, আপনার তো ছোটবেলা ওয়াজ ছিলেন, হ্যাঁ কি হয়েছে? ও আজে কত সুন্দর মিলা ধরতো, জিকির করতো, তবা তেস্তিকবিল্লা ওড়াইতো, মুনাজাতের লগে মা বোনেরা কানতো। এই আফসারি হাতের কি হাইসি হাতের কি ওয়াজ করলো হাতে? নবী সাহেবের বেলে বড় ওয়াইফ বেলে নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেন, এটি বুঝি ওয়াজ। বাচ্চু বেনিটার মধ্যে সুখ টান টানে, সুগাটা হালাই করবো আরো কত শুনবি, কিতাবের নাম হেতে আরো বাজারে কমেন্টস করে আরো কত। কিন্তু আমি যে হাদিস জ্ঞান নম্বর পেছি, বাচ্চু আর হজ্জার নাডার আগে আমার এটি খেয়াল করতে না, মেহরুন্না সাহেব মেইলগড় এলাকা, ঠিক কিনা? ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই শুনিল বুঝিল, আম্মার এন্তেকালের 2 বছর পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা নামাজ পায় নাই। তারপরে 2য় হিজরিতে আম্মার এন্তেকালের 4 বছর পর রোজা এবং যাকাত ফরজ হয়েছে। আম্মার এন্তেকালের 10 বছর পর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। আম্মার বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, সবার বাড়ি জান্নাতুল মুআল্লা খানায় কাবার পাশে, কবরটাও আম্মার সবার উপরে। এই জন্য আম্মা হজ করতে পারেন নাই। শুধুমাত্র ঈমানের কারণে আল্লাহ জাল্লা শাআনহু তাকে সালাম দিয়া জান্নাতের শুভ সংবাদ প্রাপ্তা মহিলা বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। অনুসিদ্ধান্ত তাহলে বেশি দাম আমলের না ঈমানের? ঈমানের। আরো জোরে ঈমান কেমনে সেভ রাখা যায় এই সংক্রান্ত 40-50 মিনিট কথা বলবো। আম্মাজিরা মনোযোগ সহকারে শোনেন। মেইন হচ্ছে ঈমান। এর আগে আয়াতটা ট্রান্সলেশন ভাই করে দিই, আস্তে আস্তে কইম তো করে সব কথা, ফুল পিক আপ দিতেন না তাহলে আমি সমস্যা হয়ে যাব। মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করল, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার প্রতি আমি আল্লাহর গজব, ওয়া লাহুম আযাবুন আযীম, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে প্রচন্ড শাস্তি। ঈমান আনে কুফরি করছে, অনিচ্ছা সত্ত্বে বাংলাদেশের 80% লোক মুনাফিক, মুশরিক, ঈমান হারা, এরা ইসলাম ঈমানে বোঝে না।
এরা নামাজ কলমা ঠিক আছে আলহামদুলিল্লাহ। একটা প্রশ্নের মান 100 করে ধরলাম। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অনেকে ব্যক্তি জীবনে নামাজ কলমা ঠিক আছে, তাহলে উনি 100 নম্বরে কত হয়েছে? 25। আবার পারিবারিক জীবনও তার ভালো, পারিবারিকের সকলের কাছে নামাজ কলমা পড়ে সুন্দরভাবে করে, তাইলে কত পাইছে উনি? আরো 25, কত হয়? 50। রাষ্ট্রীয় জীবনে মানে না ইসলামের, আন্তর্জাতিক জীবনে হোয়াইট হাউসে কিভাবে মহাগ্রন্থ আল কোরআনের নন হাতে চিন্তা নাই, মানে ব্যক্তি হিসেবে দারুনের প্লুরাল নম্বর দারুন। তাইলে হাতে কি ফাঁস করবো নি 50 পাইলে 100 কি না 50% নম্বর হয়ে গেছে। ওজুর ফরজ কটা? 4টা। কটা? এতে মুখ দিছে, হাত দিছে, কোনশো মাথা মাসাই করছে, ফরজ কটা হয়েছে? 3টা। তাহলে তো 75 নম্বর হয়ে গেছে। ঠ্যাঙ্গে না তো ন অজু হইব নি হাতে? সারাদিন সেডিয়ে রোজা রয়েছে, ইস্টারের 2 মিনিট আগে রোজা ভাঙি এলেছি, ভাত খাই এলেছি, থাক 2 মিনিট হলে আর কি ভাই, তা 98% সব ভাই হবে, রোজা হইব নি? এই সোনার সান বাঙালিরা 80% লোক ধরা গাইব এই জায়গায়, কম জায়গা। আহা এটি তো হরের কথায় আগে কই, আমি এদিন কোরআনের কইলাম এরে মনু বুড়ি গান না থাক টুপি লাগাইছে, হে কয় পেলে কোরআনের ভিতরে রাজনীতি নাই। আমি যখন বন্ধুরে বললাম, বন্ধু কে কয় রাই তিবিয়ানান লিকুল্লি শাইইন, আমি প্রত্যেক ব্যাপারে আফসারি কথা বলছি। বললাম প্রথম মন্ত্রণালয় কোরআন, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, তোমার কাছে কি কোনো ইনফরমেশন আছে? কোরআন কো আবার জিগায় আছে, মানে কি 30টা আয়াত আছে। দানের লাইনে নিয়ে এলো সুবহানাল্লাহ। জোরে গো ফিটি কর বুড়ি হাত খোলো, এমনি দাও চাইছিলাম সময়টি নষ্ট করে, এমনি প্রতিবন্ধী কত মাছ এমনি দে, রেডি আই জানো কেন রেডি, বুড়ি হাত খোলো, 1 2 3 উঠে মাল্লিকা সাইডে মার গেটের মধ্যে। বই সব কথা কসের না কোন দিয়ে সুবহানাল্লাহ কোন লাগবে হুতি ঘুম যাচ্ছে যে রেডি নি 30টা আয়াত। কয়টা আয়াত? 30টা। বললাম বলো, কোরআন বলতেছে আল্লাহু আকবার ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য খুঁটি হিসাবে বানাইছি। পাহাড় বানাইছে কে? হাত খোলো না, আতান দেখাও না মাবুদের কে, পাহাড়ে আইন চলবে কার? বললাম কোরআন রে 2 নম্বর মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কোরআন এ নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আছে 784টা আয়াত। প্রথম আয়াতে তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে, পড়ো তোমার কিসের নামে? এই পড়াতে রব আছে, আল্লাহ আছে, তারপরে নবী আছে, কোরআন সুন্নাহ ফরকাল আছে। আগে এটা দিয়ে পড়া শুরু করো, মেহেরুন্নাসাই মাদ্রাসা, তারপর ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, ব্যারিস্টার হও, পাইলট হও, কোনো অসুবিধা নাই। কথা ঠিক কিনা? আচ্ছা, কোরআনের কইলাম 3 নম্বর মন্ত্রণালয়, কৃষি বিষয়ক মন্ত্রণালয় কোরআন, এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আছে 81টা আয়াত। কয়টা? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি? কে কয়? আল্লাহ কয়। তাহলে কোম্পানিগঞ্জ এই কৃষি বিভাগ, কৃষি অধিদপ্তর মহাগ্রন্থ আল কোরআনের মোতাবেক চলতে পারে কিনা? কোরআনের কইলাম 4 নম্বর মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কোরআন এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আছে 28টা আয়াত, আয়ুমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের বিমানের ডানা, পাখির ডানাগুলো মহাশূন্যে, পাইলটে ধরে রাখে না, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে কন্ট্রোল হয় না, স্যাটেলাইট থেকে, রাডার থেকে কন্ট্রোল হয় না, কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল হয় না, এমসাক মানে কন্ট্রোল, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানা কন্ট্রোল করি। দেখছেন নি
এইভাবে 39টা মন্ত্রণালয় করে সবগুলা জাররা 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 করি। কোরআনের কইলাম 6 নম্বর হলো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, মানে যোগাযোগ মন্ত্রণালয়। কোনো কথা আছে কিনা? কোরআন কয় 13টা আয়াত আছে। তো কেন কেউ আসিল না মন্ত্রী গিয়া? কয়টা আয়াত? ওয়াজআলনা ফিজাজান সুবুলান লাআল্লাহুম ইয়াহতাদুন। আমি আল্লাহ তোমাদের জন্য মহাসড়ক, ব্রিজ, ছোট ছোট রাস্তা, কালভার্ট সব আমি আল্লাহ করেছি। সুবহানাল্লাহ। এই কথাগুলো আমার খুতবার 65 নম্বর আলোচনায় আছে। একবারে সব কিছু এখানে জাররা জাররা আছে। আমার জুমার খুতবাটা আপনারা নিবেন, যারা কোটিপতি, শিল্পপতি, প্রবাসী ভাইয়েরা আছেন, আব্বা আম্মার নিয়তির আধুনিক এলেমগুলা, ওহিগুলা প্রচার করে। 2120 টাকা একটা খুতবার হাদিয়া। আবার এটা তো উমরা আছে, কোফনটার মুজার কিসমতে আল্লাহ রাখছে। আম্মা যেটা বাপের বাড়িতে তো অংশ আনি সব হোলারে আর মাইয়ারে দিয়ে লেছেন। হাজগা কবি, দুগা কবি খুতবা দিয়ে হোয়াটসঅ্যাপে আমারে পাইবেন 01720538581। এইটাতে ঠিকানা পৌঁছে দিলে আবার এটাতে টাকা পাঠাতে পারেন, বিকাশ, নগদ, রকেট, পার্সোনাল দিয়ে দিলে আমি খুতবাকে কার বাইত পৌঁছাই দিই। আল্লাহ আমার খুতবাটা বাংলার প্রত্যেক মসজিদে তুমি কবুল করো। আজকে নাই, এটা কাল পরশুর দিকে আইব। এত সুন্দর বিষয়গুলা দিছি, 1000 বিষয়। নিজের ছেলের জন্য ইমাম সাহেবেরা, মাদ্রাসার প্রিন্সিপাল মোহতামিমেরা খুতবাটা রাখিয়ে আচানক বিষয় আমি আপনারে প্রিজাইড করে দিছি। আপনি 50 বছর জুমাতে খুতবা দিয়ে আমার এটা শেষ করতে পারবেন না, কারণ এটাতে আমি ইয়া দিয়ে দিছি, এমনভাবে এটা আর্ট করে দিছি। আবু হানিফ ভাইকে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার কে, হ্যাঁ ইলেকট্রিক, তো উনি তো এমনি দাগ দিয়ে দেয়, কিন্তু এটা ইলেকট্রিক মিস্ত্রি কন্ট্রাক্টরে এটা ঠিক করতে 2 বছর লাগে, কিন্তু এনে ফিসটা কয়েকটা দাগা দিছে। ঠিক এরকম সিস্টেম, এরকম সিস্টেম আমি খুতবাটা ডিজাইন করে দিছি। এক একটা বিষয় নিয়ে দারুণ করে কোরআন সুন্নাহ সমাহার করে দিয়েছি। পড়ি আমরা আমিন। তো এখন এই হইল এই মহাগ্রন্থ আল কোরআন, এই অবস্থা সকল সেক্টর নিয়ে কথা বলছে। সুবহানাল্লাহ। এরপরে ফখরুল ভাই আইছে। হ্যাঁ বস, তোমরা কাবজাব করিও না, ফখরুল ভাই আইছে। আমিন কও। ভাই তো বুড়োই যাতে আরে ভাই। হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরো পিছাও না কত কোন নিছো। প্রিয় বন্ধুরা, ভাই বইছে ওই এর আর বাইরে হালাবি রে ভাই রে ভাই, বইন ভাই বাইরে বইয়া রে ভাই বইয়া। এরপরে কোন কথা কইছিলাম মনে রাখছ? শুধুমাত্র ইমানের কারণে। ও এ কথাটা কইল, ইমান আনি যে কুফরি করিব তার জন্য প্রচন্ড শাস্তি। কি শাস্তি? ইমান আনি কি করব? কুফরি করিব। এমনি যারা কাফের এর ঘরে মায়ের বেশি একটা হইতো না, স্বাভাবিক মায়ের। আর ইমান আনি যদি কুফরি করস তাহলে প্রচন্ড মায়ের হইব। আল্লাহ সামনে বলছে। তারপরে বলছেন আয়াতের মিডলে রয়ে গেছে নহলের 106 নম্বর আয়াত, ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান। তবে যে ব্যক্তি অনিচ্ছা সত্ত্বে কুফরি বাক্য বলে, কলবে কিন্তু তার ঈমান আছে, তাহলে আমি আল্লাহ তার মুমিনের খাতায় নাম লিখে নিব। সুবহানাল্লাহ। এটা কি বুঝছি? তুই বোঝছ? তোর মন এলোমেলো হয়ে গেছে। অর্থাৎ যদি তৃতীয় মহাবিশ্বযুদ্ধ যদি লাগে, তোরে দুশ্মন কাছে আয় বন্দুকের ব্যানেট দি তোর চোখ খুলি এলাম, বা রিমান্ডে নি তোরে যে মার দিতে আছে, হে কয় তুই আর আল্লাহ গ ওই বিদে মাইরে শুনে স্যার আর না আমার আল্লাহ না ব্যাগের আল্লাহ, আমার তো রিমান্ডে মারণ লাগতো না, শুধু ফেলাস গাল ওই নগ্গা এনে তুললে সারব কম স্যার কিতা কন লাগবে আপনার সুবিধা মোতাবেক কই দিয়াই তো মারিয়েন না। তা আল্লাহ কই এরকম যদি মাজবুরস বন্দা কোনো কারণে
এরকম যদি কষ্টের ভিত্তিতে ফরস ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কলবে তোর ইমানে নূরে ঝলঝলায়, আমি আল্লাহ কথা দিলাম তোরে মুমিনের খাতায় লিখে নিও। বুঝি না সুবহানাল্লাহ বিকেশে মারে জোরে গা। নবীজি ক আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাদ্দিসুর রাবি, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন, এমন একটা জামানা আইব মেহরুন নাসা মেল করা এলাকায় মানুষ মসজিদ ভর্তি নামাজ পড়ব, সভাপতি কেশিয়ার সাজার সাজার মুসল্লি, কি সাজার সাজার, হাজারের প্লুরাল নম্বর, সাজার সাজার মুসল্লি, কিন্তু লাইসা ফিহিম মুমিন, তাদের মাঝে কি পাওয়া যাবে না, একজন মুমিনও পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ কসারে ভাই, ও ভাই রে, আমার বাইডারও কষ্ট দিয়ে তোরা ওয়াজটা একটু আগাই নি না, আর শরীর তো বালানো, বুঝতি? তো এখন নবী কি মিছা কথা কয়নি? বসুনার পৌর মসজিদ সাজার সাজার মুসল্লি, তাদের একজনও মুমিন নেই। ইমাম, মুয়াজ্জিন, খতিব, সভাপতি, কেশিয়ার, এনদি দৈনিক বাংলার মোড়ে, বুঝছেন নি ভাই, এ দেই যে মসজিদটা 4 তলা না 5 তলা, তাইলে রোডের লোক এনদি জাম লাগায়, হোটে গেলে কিন্তু চান্দা খায় কে? কইলাম এটা কে সভাপতি সাহেব, এমনি হেমনে দাঁড়ি কেমনে এমনি সুবহানাল্লাহ আজিম কয় দিয়ে দাঁড়ি এমনি আই লাভ ইউ খেলায়। কারণ নবীর কথাগুলো তো সত্য। নবীরে এটা কোন ইউনিয়ন? চর পার্বতী ইউনিয়ন, মক্কা ইউনিয়ন পরিষদ তো 9 জন মেম্বার, একজন চেয়ারম্যানে সার্টিফিকেট দিছে নবী আল আমিন। 9 জন মেম্বারের একজনও নবীর দলের নাই, এই আবু জাইল সিটিং এর দলের। কম আগে ওনারা টিম হিসেবে যেমনি দিলে বান্ডেল সব পাওয়া যায়, অন্ত ম্যানেজার থাকে বসুরার মাল নাই, মাল কর্মীর দিকে জায়গা আর কি, ঠিক কি না? কিন্তু মোহাম্মদ সাল্লামের কাছে যেমনি দিব টিয়ার বান্ডল, ওনারে তারা চেয়ারম্যান সার্টিফিকেট দিছে, উনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নন, উনি অনেক ভালো মানুষ, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ইতি হযরত আবু জাহেল গাদাবাহুল্লাহ তাআলা। কোনদিন নবী মিথ্যা কথা কয় না, তাইলে হাদিস এটাতে হুজুর ভিডিও দেখাচ্ছে আমাদেরকে, এমন জামানা আসবে তাদের ইমান হারা, মসজিদ ভর্তি কিন্তু মুসল্লি, বাবা ইফতেহালে সিগা ইজতেমা, মুসল্লি আর মুসল্লি। তো কি সমস্যা তাদের? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইয়ামসি কাফিরা ওয়া ইয়ামসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। তারা সকালে মুমিন, বিকালে ইমান হারা, আর সন্ধ্যায় মুমিন, গোথা তুড়ি চাইতে ইমান নাই। নাউজুবিল্লাহ ক বাইক ডিস্টার্ব করেছে, আমার ভাই ব্যস্ত মানুষ, অনেক কষ্ট করে আইছে, কিছু কথা রাখবো ভাই, ওয়াজটা আমি আগাই দিই কয়েক মিনিটের ভিতরে, কষ্ট দিচ্ছে, আমার শরীর অত্যন্ত খারাপ, শুধু তোকে টেঁয়া খাইছি, আল্লাহ ওয়াজটা করি নয় দায় যাইতাম না, মাল খাই লিছি তো, আর থেকে মাল দিছে, কথা মিশে না, মা বোন টিনও হয়ে রয়েছে, তাগল্লাইও কিছু কথা কই। এখন কিন্তু আপনি যতক্ষণ ইচ্ছা চালাতে পারেন, সমস্যা নেই না, শরীর কাজ শেষ করি আইছেন কাজের কাজ। আমিন আমিন ক সকালে মুমিন, বিকেলে কাফের। আমার জেডা এদায়তুল্লাহ সকাল ফজর হচ্ছে, ওনার লগে কোরআনের কাজও করছে, তারপরে তসবি হাত লই গেছে গা বসুরহাট, কলার আড়ত আছে, কি আড়ত এনে যাই, ডাইনাতে তসবি হরে আর বামাতে বালতির মধ্যে সুবাই কলাতে মারে, এনে কিন্তু সুবহানাল্লাহ হরে, সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এ কুল্লু নাফসেল এ ডাকাতুল্লাহ ইল মাউত, ড্রিম লাইনও করে বেলে ডাকাতে মত আইয়ে বুড়িকে বামাতে কি মারে, বিষ মাখে। তাম পৃথিবীতে খাদ্যে ভেজাল মিশে যারা, তাদের ক্রস ফায়ার, মৃত্যুদণ্ড। শুধু আমাদের দেশটা হইল না, খাদ্য মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ 170টার উপরে আয়াত নাজিল করছে, সুবহানাল্লাহ কর। আহা আল্লাহ আমি খাওয়াই, আমি খানা উৎপাদন করি, কুত্তাও কুত্তার খানাতে বিষ মিশে না, আয় হায় হায়। তো এখন বুড়িকে এই কলাতে বিক্রি করি কত পাইব, নজরে গেলে 4-5 হাজার টাকা পাইব, ঠিক কিনা? এবার সকালবেলা সন্ধ্যাবেলা আসে ইমাম জয় বাংলা, শেষ ইমানেতের, এতে মানুষের বিষ খাওয়াই দিছে, এত সুন্দর প্রিন্সের মতো মানুষটির কিডনিটা মিস করে দিছে, হার্ট শেষ করে দিছে, এতে মানুষের মারিয়ে গেলেছে কে? হাজি হেদায়তুল্লাহ, হাজি
এরকম সিটিং হাজি আদায়তুল্লাহ আমাদের কোম্পানিগঞ্জে মাথা নিরে নামান মাহফিলে সাদুর গাদ দেন না নাই রে এগুলো সকালে মোমেন বিকেলে কাফেরের উদাহরণ। এখন বিকালে সন্ধ্যা মোমেন সকালে কেন তার ইমান নাই? নবীজি তো এগুলো তোদেরকে ভিডিও দেখাচ্ছে, আমি বোঝানোর জন্য বলতেছি। আমি হাজি কুদ্দুস এ মেহরুন্নেসা এলাকা হাজি কুদ্দুস জেডি রেলই হচ্ছে এশার নামাজ জামাতের সহিত পড়ছে। এশা যেটি জামাতের সহিত পড়বেন এনি মধ্যরাত্রি পর্যন্ত তাহাজ্জুদের সওয়াব পাবেন। ফজর জামাতের সহিত পড়লে পুরো রাত্রে তাহাজ্জুদের সওয়াব পাবে। তো এন্দি হচ্ছে রাত 3টা বাজে উঠছে উনি তাহাজ্জুদ পড়ছে। যেটা জেডি কে হাজি কে হাজি কুদ্দুস নামে নামে মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়। জাস্ট অঙ্কটি মেলানোর জন্য এক্সের মান 3 ওয়াই মান 2 লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড শোল্ডার প্রোট করার জন্য এই সুবিধার্থে এগুলা ধরা হইল। ফিঙ্কি নাম, জুয়েল নাম, শারমিন নাম, রাবি এই সমস্ত নামগুলো রাগ না করার জন্য নির্দেশ দেওয়া গেল। অনুষ্ঠানে একযোগে প্রসারিত হচ্ছে 468 কিলো হার্টজে চর পার্বতীপুর থেকে। তোমরা এদিকে যাও, কষ্ট দিও না। একটা সেকেন্ডে 35টা টেলিভিশন আমাদের সকাল হইতে 10 কোটি লোকে অনুষ্ঠান শুনবে। আরো একটু ফিসাও না, এখান দিতে হেতারা তো দেয় না। আর দিকে চান দেখাতারা তো অধিকার আছে। ওই যে বুড়িগাটা বহরেছে আসর ধরি বিবেকটা রাইছে, আরো কত ফিসাও না ভাই। এই তারের মতো সোজ হইতাও। তোমরা চাইবার শখ হেতা কত শখ আছে, দাও তোমরা যদি বইতাও। প্রিয় বন্ধুরা, তা হাজি করতেছে তাহাজ্জুদ পড়ছে। জেডি রেলই হচ্ছে এন্দি গুমজার 3:20 রাত 3:20 বাতিজা জসিম মাই দরজারা থার পাইতেছে যারা যারা হার্ট অপারেশন তো কিডনিও ড্যামেজ, কলজাটা কাটতে গেছে। আল্লাহ তোর হেদায়েত করো। তোর আব্বার নির্যাতন সর পার্বতীপুর বেশি যাইর গা ঢাকা। তুই কিনলে কষ্ট দিছ, তুই অস্তে ফিরতে এলি না। যারা শুনলাম আমি তো সাউথ আফ্রিকা থাকে বাতিজা মাল তো কামাইছি। হ্যাঁ তো সমস্যা কিতা সবগুণ লাগিয়েছিল 3:20 তাহাজ্জুদই হচ্ছি। আপনি ওই এনে কলেজ মার্কেট বসুনার ওয়ালটন শো রুমের লগে জায়গা ইয়ান বেলে 90 লাখ টাকা দোয়ানের পজিশন ইয়ান বেশি এলানের কত বেশি তো এটা বানা লইছি কত রমে বানা বিএস আর এস সিএস রেকর্ড এটা জায়গা এটা আঙ্গ একসময় আই বেশি এলে না স্বাস্থ্য বাইরে লই যাবে আপনারা লই যাবেন আঙ্গ এক জায়গার জমি উদান এতটা কইন না করে কাবজাব করেছে কথা দিয়ে তার কথার গোষ্ঠী গিলা ধরেন আমরা টিয়া 10 লাখ 10 বান্ডল দিলাম আপনি জায়গাটা 1 কোটি টিয়া আরে দিয়েন পরে আবার লই যাইন গান অসুবিধা কি বুড়িয়ে হো তার থাই বুড়ি কারণে সিনা দিলাম লইবে না ও নিজের বাতি যায় বুড়িগার টিয়ার বান্ডল এটা গেরান লয় আচ্ছা থাক কাল্লা সকালে দেয়া করিস এ রোডের লোকের জায়গা আমার যারা টিয়া 10,000-এর বিনিময়ে বানাই গেছে এরকম সিটিং হাজি কুদ্দুস যারা বর্তমানে সাদুর গাদ্দের না মাহফিলের ভিতরে নাই রে ইয়াবিউদিনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া তখনকার যুগের মানুষগুলো হবে দুনিয়ার স্বার্থের কাছে ইমান ও ইসলামকে বিক্রি করবে সবচেয়ে বড় ধন হচ্ছে আপনার ইমান কি ইমানের সেভ করে ইমান হলো এমসিকিউ পদ্ধতির পরীক্ষা আমল এটি চাইতে নত করে ডর লাগাইতে আছে হুজুরেরা আল্লাহ এটি সিস্টেম করিয়ে লেব তো করে মেন হচ্ছে তুই ইমান ইবলিসে তোর ইমানটা এলে যাবে নাউজুবিল্লাহ ক সংক্ষেপ আসটা তো করে মূল জিনিসগুলো আমি দিয়ে দিতেছি তোর আমল টামলের দিকে কিচ্ছু চাইতে না ইবলিসা তোর শেষ সময় যেই দিন তুই কোম্পানিগঞ্জ থেকে মারা যাবি যেই মুহূর্তে এই শেষ মুহূর্তে ইবলিস তোর শিওরে চলিয়ে আইবে ইমানটা নিবেল্লা আমার আব্বারে এমন বেজ্জিতে হাতে করছে আদম সফিউল্লাহ উনি ফিন্দনের লুঙ্গিটাও আনতে পারে না ইন্নাহু আদব্বুম মুবিন সে তোমাদের প্রকাশ্য দুশ্মন কত কান্দা আব্বা কাঁদছে রে আবার আব্বার হোলামাইয়ার দম কাইতেছে আল্লাহ এই আদম সফিউল্লাহ হোলামাইয়া কোম্পানিগঞ্জ তো কেমনি ইমান লই যায় আইসা আই লই হয় তাগো একদিন আর আমার কিয়ামত পর্যন্ত যত সময় লাগে আমি শেষ করিও ইন্নিলা উগাউবিয়ান্নাহুম আজমাইন লামো তাকিদ বা নুনু তাকিদ সকিলাতে গ্রামাটিক্যাল স্ট্রাকচারে দেখছো সেন্টেন্সটা কী করতেছে আমি অবশ্যই এবং অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়িয়ে তুই যেদিন এই দুনিয়াতে মারা যাবি 6টা স্টেপে তোর রোড আর রিমান্ডে বাইর করব
কয় স্টেপে? 6 স্টেপে। 10 বছরে মারা যাও, 10 বছরে যাও, আর 5 বছরে যাও, হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যাও 2 সেকেন্ডে। 6টা স্টেপে রুডা বাইর করবো। 5ম স্টেপ হচ্ছে কাল্লা ইজা বালাগাতিল হলকুম ওয়াহিন ইজিং তাংজুরু, যখন মইয়তের রুডা ইয়ান দিয়ে আইবা আম্মাজিরা উনিয়েন গো আপনাকে লাভ হইব, তখন মুদ্দারের বাসারুকালিয়া মাহাদিদ, তার চক্ষু রাডার, কোম্পানিগঞ্জ থেকে আপনি জান্নাত জাহান্নাম দেখতে পাইবেন। আরো জোরে কয় না, আপনারা রেজাল্ট না দেখাই আল্লাহ মাত্য ন সুম্মাল্লাহ তারা উন্নাহা আইন আল ইয়াকিন, আমি অবশ্যই তোমাদেরকে নিচ্ছকে রেজাল্ট সিট দেখাবো। এই জন্য দেখবেন মৃত ব্যক্তি একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে, তার কি ইল্লিন না সিজ্জিন, জান্নাত না জাহান্নাম, তার গন্তব্যস্থল এটার দিকে সায়ার নেব, দেখবি বুড়িকে আমার জায়গা নাক করে রয়েছে। এই ফাঁকে ইবলিচ্ছা চোরা হাতে তো শিওরে আইসিইউ রুমে, আইসিইউতে ঢুকে যাইব, ঢুকি কেমনি ঢুকবো, তোর আম্মার সুরত লই, আফসারি হুজুরের বেশি ভালোবাসতি, এর সুরত লই আইব। এরপর আইকে বলে হুত মারা চিনচুক্তি চিনছিত গো মা, আর মা গো আমার তো সাকরাতুল মৌত চলের গো মা, আব্বা লাইলিল্লাহ হরিচ্ছ দূর, লাইলিল্লাহ বুয়া ইসলাম বুয়া, মা আমনে কি কর, তুই মারা চিনস না, হয়তো কবর তো উড়ি গেছি। জি মা চিনছি আপনারে, এগা কে? কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো, সে মানুষকে বলে কুফরি করো, যখন বান্দা কুফরি করে তখন সে নিজের কাঠ শু করে, তুই ভুল করছ, ভুল জায়গায় পৌঁছ দিছ, আমি ইবলিস, আমি আল্লাহকে ভয় পাই, রব্বুল আলামিনের ডরাই। তখন রুহ চলে আসবে নাকের আঘাত, 6ষ্ঠ স্টেপে কোনো আইব, 6ষ্ঠ স্টেপে রুহ চলে আসবে। আসার পর তখন মুমূর্ষু ব্যক্তি আইসিইউ থেকে কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আমি তো বুঝতে পারি নাই, আপনি আমাকে একটা মুহূর্তের জন্য রুহটা ফেরত দেন, আমি ঈমান গ্রহণ করি। আল্লাহ কইব আফসারি তুমি না ওয়াজ করছিলে মানুষেরে, ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, বান্দা হায়াতের নির্ধারিত সময় কোন বছর কোন সালের কোন মিনিটের কোন মুহূর্তে মারা যাইবা এটা তো নির্ধারিত হয়ে গেছে, আমি এক মুহূর্ত বেশি দেব না। আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো ওয়ান্নাযাআতে গারকা, এইভাবে হাতটা ভরি দিরুডা আপনার বের করবে, পৃথিবীর কেউ জানতো না আফসারি দিয়ে ঈমান হারা হয়ে দুনিয়াতে চলে গেল। শেষ সময় আপনারা আক্রমণ করব। আম্মাজিরা অবশ্যই শোনেন, কামে লাগবো, এটা একটা চিকন ওয়াজ করতেছি, মেন হচ্ছে ইমান। এই জন্য নবীজি বলছেন লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। ফখরুল ভাই, তারপরে আবু হানিফ ভাই, আফসারি ভাই মারা যেতে লাগলে তোমরা আইসিইউ রুমে ঢুকে যাইবা, তোমরা তারে মনে করাই দিবা, মুখে বলার তার দরকার নেই, সে তো অজ্ঞান অবস্থা আছে, তারে বলবা আব্বু বলেন না আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, মা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার মাকে, আপনার প্রিয় ব্যক্তিকে, বাবি সাহেবারে বলবেন প্রিয়তমা তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, মেন হচ্ছে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ। তোরা আমল রেডি জিজ্ঞাসা তো রেডি ডর ভয় লাগাইছে তো করে, মেন হলো এমসিকিউ পদ্ধতি, তুই কোনো রকম ইমানটালে যদি ভাই কবরও যেতে পারস তুই গেই না, সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেমন আতিকে টেয়া যেহেতু আমি খেয়েছি রে ভাই, এতকে বা তাই গেলাম সুবহানাল্লাহ কোনটা কার তোরে একটু আগে গেঁড়ির মধ্যে 2টা মার দিছি, এর তুই সুবহানাল্লাহ তুই জোরে কস না, জোরে ক। এখন আসেন, ইবলিস আপনার শেষ সময় আপনারে এই রুডা লই যে ইমানটা লই যাব, এই যে শেষ সময় সাকরাতুল মউত চলে, এই সময় কি আপনার সহজ সময় না কঠিন সময়? আপনি বসুরাট ড্রিম লাইনের তলে পড়ে গেছেন হুন্ডা, তো এখন মাথার মগজ বাইরে গেছে, এর শুধু 1 সেকেন্ড হায়ারটা আছে জিরবেটা লড়ে, এসবে কি সহজ না কঠিন? আহারে কঠিন রে, আহারে কঠিন সময়। তাহলে সাকরাতুল মউত কত কষ্ট। নবীজির সালাম দিয়ে আজরাইল আলাইহিস সালাম রিমান্ডে দিয়ে রূহ বার করতেছে, নবীজি কইল থামো আজরাইল, তুমি তাইলে মানুষের সালাম দিয়ে ইডি করো। হুজুর কান্দি বিশ্বে কিতে হয়েছে নবী, ও তুমি কিতা করছো হিডা কজ না, কিচ্ছু করি না, সবচেয়ে সহজ সিলেবাস দিয়ে আপনার রুডা নিতেছি, ও আজ বাদ দাও, তুমি আমার করছো কিতে হিডা কইয়া রাসূলুল্লাহ আমি শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনার শুধু বুকে টাচ করছি। আহা হা আজরাইল তুই এটি বুঝে কথা কস, আমার কাছে মনে হচ্ছে তুই 7টা আসমান জমিন দিয়ে তুই আরো চাপ দিয়ে দিচ্ছ,
আমার এই কোম্পানিগঞ্জের এই মানুষটি ব্যবসা বাণিজ্য করি, পলিটিক্স করি, মাথাটা তাদের জরাজীর্ণ, শরীরটা অপারেশন, রোগের, কিডনি ড্যামেজ, জর্জরিত হার্ট ডিজিজ। তুই এই সময় সাকরাতুল মৌতে তাগরে এত কষ্ট দিলে ইমানটা কেমনে রে রাখবো? ও ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ সাকরাতুল মৌত আমার আর সিলেবাসে নাই। কোনায় আসো দাদা, তুমি যে তসবি লইল এনে বাম পারল কোম্পানিগঞ্জে, ইল্লাল্লাহকে এত পিক আপ দিয়েছেন রসুল্লাহ স্বাস্থ্য ভাই হাত জেডা, ওর কথা কয় না জেডা। আজরাইল আলাইহিস সালামের আল্লাহ কয়, আজরাইল আতান ভাইয়ের কাছে দিন, ধরি না। কত সালে ধরছিলাম? 2008 সালে। আরে ভাই রে, হইলা না রে বন্ধু, তুমি হইলা না আমার। ও আমার আজকা। আচ্ছা হন, এরপরে শুনিল আল্লাহ জিজ্ঞেস করতে আছে, কয় আইরে আজরাইল, আর কে রে আছে এ জগতে? কান্তা ও আনা হালমান বাকি, কে কে বাকি আছে? তা আজরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ আন্তা ও আনা, আমনে আর আমি বাকি রয়েছি এই জগতে, কুল মাকলুকে। কমুত মারো তুমি, আনাল মালিকুল আল্লাহ জুল জালালি ওয়াল ইকরাম, লা ইয়াবকা কি কুল্লু মান আলাইয়া ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি, কেউ থাকবে না, আমি থাকবো, মারো তুমি। নিজের ইমান দি রুবাইর করতেছে আজরাইল আলাইহিস সালামে। কি জোরে মেতানি মারছে, আসমান জমিন জগৎ সকাফে। এত জোরে মেতাও দে। আল্লাহ এতদিন তো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছি, মানুষের ক্রস ফায়ার দিছি। আল্লাহ এখন আমার রূপ বাইর করতে চাই, আমি বুঝতে ফেললাম প্রাণীগুলো যে কত কষ্ট পাইছে। পারোয়াজ বাপ দাও, রূপ আর করো, আসমান জমিন খামসি দি দরিতে রুডা বার করব। তো আফসারি এই রিমান্ডে গেলে ইমান কেমনে রাখবো? এতে ইঞ্জেকশনের সুই দেখলে অজ্ঞান হয়ে যায়। আঙ্গুলিটা 2 ভাগ হই। যখন ডাক্তারের কাছে যাইতাম, ও হুন্ডাও লাগা আতিড়ি দে হেতে কাঁদে, আমি ডাক্তারের হাইখানার ভিতরে হল্লাই যাইতাম ডরে। মাগো ওইটা কেমনে সোজা করবো? আমি তো অজ্ঞান হয়ে যাই। কষ্ট কারে কয়? আল্লাহু আকবার। আরো সহজে বুঝে, কোম্পানিগঞ্জ গরু জব হয়নি বসুরা, হয়নি? গরুটারে যখন এমনি জব করে খেয়াল রায়, সাকরাতুল মউতের যা বোঝ, গরুটা গা করি ওঠে, মা করি ওঠে, যায় কামানি স্বাদ। এ জিরবাদি যত হওয়াজ্জা খানা খাইছ, এটারে ক স্বাদ। এ গরু জিরবা বার করে দে, নেফি আর খৈল বসি যা খাইছে বালা বালা খানা করি ওঠে দে, ফিনকি দিয়ে রক্ত বাইরে হুজুরের জন্য গোসল হয়ে যে জবাই করে, হয়নি? হাত পা গরুটা সেইভাবে এ করে, মাথাটারে এইভাবে দেয় রে, চোখে কি গসা ডোকে না হাতর ডোকে এ করতেছে না, মাথাটারে এইভাবে দেয়। ফেসা পায়খানা রাস্তা সাইজ গরুটা লাদি পর্যন্ত দিছে, মা করি উড়ি জিরবাটা এভাবে বার করে দাঁতের নিচে দিই, কেট করিস কামড় দিই, তারপর রুটা বার হয়। একটা গরু, এই পৃথিবীর কোটি কোটি গরু বাইর হইতে, রু বাইর হইতেছে কষ্ট, শুধু একটা মানুষের প্রাণ দেহ থেকে বাইর হইতে এর চেয়ে কোটি 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 গুণ কষ্ট। এটা দেখো সাকরাতুল মউত। তো হে সময় তুই কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ রাখবি? আজ পর্যন্ত তলে তলে সমস্যা করছ, বড়িয়া আড়ে দেখে মেহরুন আছে এলাকা হাসক তো নোয়া চড়ে বড়িয়া যেভাবে বাম ফাললো আমার যারা ইল্লাল্লাহ। ওরে মেন জায়গা ধরবো ইবলিসে, মেন জায়গা ইমান, ঠিক কি না? তোরে লা ইলাহা ইল্লাল্লাহ জয় বাংলা করে দিবে হাতে। উত্তরণের পথ বলো, উত্তরণের পথ। তলে তলে ওনার লগে সমঝোতা কর। একটা ফোন, একটা জিডি করি রাখ অনলাইনে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ শেষ মুহূর্তে আইসিইউতে, অপারেশন থিয়েটারে, যে সময় আমি মরিম অ্যাক্সিডেন্ট, আমারে ডলিয়ে লেব লাল ফুলে ট্রাকে, 1 সেকেন্ডের সময় হইতার ন ইবলিস যাতে আমারও আশা দিয়ে আমার এটি হাজির করি, ইমান যাতে নিত নহারে। আল্লাহ কত তুই চিন্তা করে চিড়ি তো করে আফসারি ডল লাগায় হইসা খাই, আমি তোর ইমান সেভ করার দায়িত্ব আমি সিস্টেম করে তোর লা ইলাহা ইল্লাল্লাহ মনে করা দিব। হয়েছে নি? মা বোনেরা বেগুন মুদ্দারের গোল্লা করে ধরে কাঁদে, আর মুদ্দারের কাছে
মোহরিম রায়ের জিজ্ঞা দেয়া করতে পারে, জিজ্ঞা মুদ্দারের লগে দেখা দিতে পারে, ভাই আফন ভাই জামাই ফুত নাতিরা, ঠিক কি না? তোর মা মরলে তোর মারা কবর নামাইব কে? আফসারি হুজুরে কে নামাইব? হ্যাঁ, ছেলে নাতিরা জিজ্জামাইরা, যদি না থাকে ছেলেরা জিজ্জামাইরা, ঠিক নি? তো মাসলা কি কারো গল্লা ভিন্নে আসেনি? হায় হায়, তোর বিবেক কোথায় হাসাব করে দিছে? হায় হায় হায়, নাউজুবিল্লাহ কও। আচ্ছা আয় আবার এখন আজকে একটা আমল শিখাইলাম আম্মাজিরা, মুদ্দারের চতুর্দিকে ঘুরি, এইভাবে আপনারা কান্দিয়েন না। মুমূর্ষ অবস্থা, সে তো তার জান্নাত জাহান্নাম এখন তার রেজাল্ট দিয়ে দিব আল্লাহ, শুধু তারে কানে কানে এটা কয়ে দিবেন, আম্মা বলেন না গো মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা নিয়োগ দিয়ে যাবেন ফোলা করে জিজ্জামাই করে বেলা আমি অসুস্থ হইলে অজ্ঞান হইলে শুধু আমার কানে এটা বলবা, প্রত্যেকে এটা বলি, ঠিক নেই? এমন মোতা জসিম এমই চাও না, এমই মার হদ দে আর মারি দিছি একটা কত মামুন না টোকাই বেটা এইটা হারি দিন আমার একটা বানা আলাই বেটা, মেজাজ খারাপ করিচ্ছা, ওয়াজটাও 2% করতে পারিনো। মেইন দাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মেইন দাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটারে পড়া দেন, আল্লাহরে ফাঁকি দি চোখের পানি চাই দিয়ে গেবেন, আল্লাহ আফসারি ভাইয়া যে ওয়াজ করছে শেষ তোমায়, আল্লাহকে কি হয়েছে? কত তো এসবে নির্যাতনে কেন নিবেন, ঠিক টাইম অজ্ঞানের ইঞ্জেকশন দিলে তাই অন্য অজ্ঞান, তাই হাসপাতাল মরি না, সিঙ্গাপুর মরি না, ইন্ডিয়া মরি। আল্লাহ কার তুই ডরাচ্ছা হুজুরি গেল তোকে ওই সঙ্গে কত রকম নামাজ করে কান্দি দিবেন আর ওনার লোক একটা তলা তলা সমঝোতা করবেন, আল্লাহ আপনারা মনে করা দিয়ে আল্লাহকে অসুবিধা নাই, তোরে তোরে কি জাহান নামে নিয়ম নেই, 800 কোটি আছে, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ফাঁড়া হিডিনের নিয়ম, তুই ডরাচ্ছা, তোরে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিব, লিল্লাহি তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আপনার উপায় নাই। এ লুত আলাইহিস সালামের ওয়াইফ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, সমকামিতা করছে, আল্লাহ আল্লাহ সামনে ফোন দিছে, দোস্ত আজ কিন্তু কোম্পানি কিন্তু উল্টা লাইভ, শুধু মাগরিবের পর শুধু সোনাগাছির দিকে দৌড়াইবেন। উনি দৌড়াইবার আগে বউরে ডাক দেয়, হেতি সাগর গিয়ে সবুজ কুকুরের লগে আতা ছিল সন্ত্রাসীগুলোর লগে, কত তুমি আসো না, আল্লাহ আল্লাহ তো আজকে এই দেশ উল্টাই লেব, ইডেন এই জায়গাটা, ইডেন সাগর ইটালির এই জায়গাটা পৃথিবীর সভ্যভূমি, আই হেতা করে ভালো লাগে। আল্লাহ আল্লাহ শাহানু ফোন দিয়ে কয়, দোস্ত তুমি কারে ডাক দাও? আল্লাহ আমার বউ প্রিন্সেস ডায়না, এত সুন্দর বউ, একসাথে আমরা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির পড়ছি, ক্লাসমেট, কল যেটা হাডিজা করো লাইসামিন আহালিক, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, সে তোমার দলের নয়, আরেকবার ডাক দিবে নবতী কাটিয়ে গেলাম, শুধু দৌড়াও দৌড়াও, এসকেপেটার ঢুকে দিছে জিব্রিল আমিন, এটার নিচে দিয়ে ঢুকে দিছে, শুধু তোমাকে অপেক্ষা, শুধু তোমার পার্টি যেগুলো লা ইলাহা ইল্লাল্লাহ পার্টিলে দৌড়াও, পৃথিবী উল্টাই লেবে এই অংশ, নাউজুবিল্লাহ কও। ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা হেতে বাচ্চিনি আজকে সন্ত্রাস, লা ইলাহা ইল্লাল্লাহ হরণ এই কারণে বাচ্চিনি, এরে তুই গুম যাস কা বাচ্চিনি, মেইন দাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এ কেন না সন্ত্রাস? নূহ আলাইহিস সালামের হলা উনি 950 বছর ওয়াজ করছে, কোম্পানিগঞ্জের এরা মারি বাগাড়ে থুই রেখতো, কোম্পানিগঞ্জ পৌরসভা, বসুরহাট পৌরসভা, হলান এসকারাপ টোকাইনারা বস্তার ভিতরে শিখ ভরি দিলে উনি মোসর দিয়ে উঠতো, মুখ খুলি চায় দেহার আঙ্গু জোরে না, আবার গ্যারামানি মারতো, আহারে মার। একদিন ডাইরেক্ট 999 ফোন দিয়ে দিছে, আল্লাহ রব্বিলা তাজারাল আলা রদে মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ দুনিয়াতে একটা কাফেরের বাড়িঘর রাখিয়েন না। আল্লাহ কথা ঠিক রাইও, কিল্লা কইলা আফসারি ওয়াজ করে হইছে নে, কত কৈতের গোস্ত হাতে খায়, আয় খাইছি, 950 বছর ওয়াজ করছি, আল্লাহ কেউ আর কথা শুনে না, আরে মারে, আর দেখলে তারা মুখ ডাকি এলে চাদুরে, তো হুজুর ইয়ের ওয়াজ করি পেলাই, আল্লাহ 40 জন পাইছি 950 বছরে, কত তাইলে ফাসনাইল ফুল কেবি আইও নি না, তা আমার চোখের আয়ু চিন্তা শুধু চায়না করা তানো, তুমি আজ বিলামিন রান্দা ঠেলি নৌকা বানাও, তোমার পার্টির লোকগুলো উঠাইবা, কুত্তা কুত্তরনি বিলাই বিলেনি সিয়ানি যা আছে কোম্পানিগঞ্জে পৃথিবীর সবটি উঠাও, পুরা পৃথিবী জয় বাংলা করিয়ে এলে, সব সোজা করিয়ে এলে। ওই নূহ আলাইহিস সালামের প্লাবনে সব কাফের শেষ, তাইলে অন কাফের অমুসলিম হিন্দু বৌদ্ধ কতু আছে, এ মুসলমানে তো ওই সনাতন ধর্ম কয় দে, এ কাবা শরীফে মূর্তি পূজাও চলতো, মোহব্বত করি করি, এই আবু জাহ্ল ডাকাইতের এত সুন্দর দাঁড়ি, হেতে বদর যুদ্ধ যাইবার আগে মোলতাসেম তরি দোয়া করে নবীর বিরুদ্ধে, মোলতাসেম কি
ওই হাজারে আসওয়াদার স্বর্ণের দরজার মাঝে যে দেড়ার জায়গা এইটারে মুলতাসাম কয়, এটার লগে সকল নবী রাসূল কলজিয়া লই হাত লাগাই এইভাবে দোয়া করতো। এই ডাকাইতে দোয়া করতে আছে আল্লাহ মনসুর আহাদাত তাইফাতাইন, আল্লাহ একদিকে আর বাতি যা আর একদিকে আয়। তো যে দলে আমরা সত্যবাদী আছি আল্লাহ তা করে বিজয় করো। ফেরেশতারা কো আমিন। হারিস ইবনে হিশাম ইবলিচ্চা সূরা ইবলিচ্চা হারিস ইবনে হিশামের সুরত ধরি তো হামদি তারা লই গেছে, নবীর বিরুদ্ধে দোয়া করে। সেখানে মূর্তি পূজা চলতো, দাঁড়িয়ে ছিল এত হাজিরকে খেদমত করতো। ওর কি করতো? হা মেন হচ্ছে ইমান। তা আসেন এ কেনান্য সন্ত্রাস, উনি তো নৌকা বানাইলো, বানায় আঙ্গ মেহরুন্নাসা এই এলাকার দক্ষিণ পাড়ার ইসুফের মা ইমান আনছে। তো উনি কয় আল্লাহ নামে আমি বুড়া মানুষ, তুফানের যে সিগন্যাল দিছেন আন্নে মুসাফুর তো তুফান আইবা, হয়তো এত কিছু বুঝি না, টেলিভিশন নাই, ও তুফান আইলে আপনারা কষ্ট করি কত নৌকা তুড়াইয়ের। সবাই এলান করে দিছে ফারা বিত্তার নূর, চুলা ফেটে যখন দেখবে যে পানি বাইরেছে মনে করবে পৃথিবী আর নাই। আল্লাহু আকবার এলান। এবার চুলা ফেটে যখন পানি বের হওয়া শুরু হচ্ছে, উনি আস্তে আস্তে কুত্তর নীর মমিন মোমেনা বেগুনে উড়েছে। ওই বুড়ির কথা ভুলে গেছে। কার মা? ইউসুফের মা। কার মা? ইউসুফের মার কথা ভুলে গেছে। হুতেরে কি সুন্দর ডাক দেয়, ইয়া বুনাইয়া রুকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। আল্লাহ কিন্তু ভিডিও ভাইরাল করে দিছে। বুনাইয়া কই ডাক দিতে আছে, ও ছোট্ট সোনামণি আদরের কলিজার টুকরা, ওঠো আমাদের সাথে নৌকা। ওলাকাসা আউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মায়, আমি পাহাড়ে উড়ে যাই। কোম্পানিগঞ্জ ওসি সাহেব আমার বন্ধু, আপনি উঠেন কেন নৌকাত? আল্লাহ লা আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে 5 আগস্ট সব সোজ হয়ে যাবে। আজ থাকতে ন মানুষের পৌরসভার কান্নিস বেশি বেশি কত জোগাইছিল টিয়া, তোর এটা দেয়ালিটা 7 টাকা দিয়ে ন রোডে হচ্ছে কা 80 অফিসে আতা আল্লাহ। এই সিস্টেম আমার লাকসাম শরীফে চলতো। বঙ্গোপসাগরের পানি দিয়ে যদি দুঃখ লেখে, আঙ্গর যে শাস্তি দিছে তারা শুধু শর্মে কইন। 30টা টেলিভিশনের সামনে বলতেছি, কান্দা আইয়ে। পৃথিবীর সকলের বাড়িঘর আছে, আমার বাড়িঘর নাই। আমার 70 লাখ টাকার কিতাবপত্র পর্যন্ত নষ্ট, হেতে এটা সাইন দেয় না। কেডার রাখি ওইসা খাই এলেছি, এত সাইন দেয় না। অযথু নাই ও তার বাড়িটা উড়িবার 1 সপ্তাহ আগে কান্দি দিয়েছি, আল্লাহ তার বাড়িতে তোমার খোদার আগুন জ্বালাও। এ লাকসাম একটা বাড়িয়ে পড়া গেছে। মজলুমের বদদোয়া কবুল রে, মজলুমের কান্দাচ্ছা জাহাঙ্গীর গিয়া কান্দাচ্ছা, কিন্তু কথা ঠিক না। কত শাস্তি দিছে ফখরুল ভাই, কি কইতাম আর। শাস্তির আর শেষ নাই, ফসমে শাস্তি দিছে আঙ্গরে। আল্লাহ এমনি দৌড়ানো এগুলা থেকে শেখ, এগুলা ইব্রত। আল্লাহ কয় ভিডিও কল দিয়ে দিছে, তুমি বুনাইয়া কও কারো ছোট্ট সোনামণি তাজগিরের সিগা, তুমি এত বড় ক্যাডার হলা হেতেরে ক বুনাইয়া। আব্বা তো কলিয়া হাড়ি যার আব্বা তো আঙ্গো এনে সবুজা এত 4.5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনি, এতে বসুটার চালা হুন্ডা দেখছেন নি। হেতেরা আব্বা কয় ছোট্ট সোনামণি 29 বছরের হলা 4.5 লাখ টাকার হুন্ডা স্যালেজের পাইপ খুলি, এটার আওয়াজ কি? কত মানুষ তোরে গজব দেয়। তুই এরা হচ্ছে মা বাপের বাপ সন্তান। আমরা যারা হার্ট দুর্বল আমরা তো কষ্ট পাই। এরকম সিটিং হুন্ডা চালার নাম যুবক বর্তমান আমার মাহফিলে নাই রে, আছে ভাই কি বিপদে আছি তা করে লই আপনার যাত্রী আছে, এটা কয় না এমনি আমরা তো সিটিং হেসা কথা কই এলাম। যে তালের বক্তা এ তালের শ্রোতা। এবার আল্লাহ আর হতে না কোশেল আইলিল্লাহ পড়ছে কোন আল্লাহ খেতে মাফিয়া দলের লাইসে মিনা হালিক নবতী কাটাইলে ফলাও 15 দিনের পর ওই বুড়ির কথা মনে হয়েছে, গনিবাসী সাইডে সিট একটা ড্রিম লাইন ইংল্যান্ড 1 সিট খালি। সবাই ফেনী নদীতে যাত্রী পার করে, সুজন প্রেমের ঘাটের মাঝি, কিন্তু ফিঙ্কিরে পার করে না। ওই ও মাঝি ভাই, আমার তো বসুরহাট কলেজে তো ক্লাস শুরু হয়ে গেছে, আমারে পার করে কামনারে পরে সব সখীরে পার করিতে নেব আনা হয় আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না।
মা গো এতে কি ভেবেছে কয় এবার আয় কইল দে তোমার বেলা তোমার কানের শোনা নেই কোনো অসুবিধা নেই 832 ভরি আছে ন তবু আমারও পার করো আমি তাড়াতাড়ি ক্লাস ধরি এরপরে মাঝিয়ে কইল যে উমা এটি তো আতনো সে হানা ভেঙ্কি হিতি তো স্বর্ণ দিতে চায় প্রেম করতে তো রাজি ন না আমি তোমাকে চাই তখন এই যাত্রী বলে ও সুজন মাঝি রে আমি তো আকাশের চাঁদের চেয়ে ঢক হাত বাড়াইও না আমার থেকে নূহ আলাইহিস সালাম একে একে সবাইকে উঠাইলো কুকুর নিরে উঠাইলো সিয়ানি বেড়াল নিরে উঠাইলো শুধুমাত্র আল্লাহর প্রিয় পাত্রী আল্লাহ জাল্লা শানুর প্রিয় বান্দি ওই বুড়ির কথা ভুলে গেল 3 মাস 13 দিন পর নৌকা যখন যদি পাহাড়ে থেমে যায় তামাম পৃথিবী একাকার রাস্তাঘাট ফুল কালভার্ট কোনো গাছগাছালি নাই সব একাকার প্লেন ডিস্ট্রিক্ট হয়ে গেছে উনি আইডিয়া করে নৌকা থেকে সব প্রাণীকে নামাই দিলেন মুসলমানদেরকে নামাই দিলেন আবার তারা আবাদ করতেছে প্রাণীগুলো সাপ বিচ্ছুগুলো আবার পৃথিবী আবাদ করতেছে আইডিয়া করে মেহেরুন্নেসা এলাকা আসলেন মেলগড় এলাকা দক্ষিণ পাড়ার দিকে তাকাইলেন হায় হায় দেখা যায় যে ওই একটা ছোট্ট কুড়ে ঘর বুড়িমার ঘরের মতো লাগে ওই কবি জসিমউদ্দিন আমাদের হাসনা আফার আব্বার সে কবিতা আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে কোম্পানিগঞ্জের জনগণ তোমরা রাখিও স্মরণ রে চর মেহেরুন্নেসার জনগণ তোমরা রাখিও স্মরণ বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার চানি বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার চানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে নোয়াখালীর জনগণ তোমরা রাখিও স্মরণ রে ফখরুল ভাইয়ের জনগণ তোমরা রাখিবে স্মরণ দেখেছি এ ছোট্ট এক ঘর উনি সালাম দিলেন আল্লাহর নবী আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আসেন নেগো ঘরওয়ালিরা আল্লাহ জাল্লা শানুর রহমত বরকত আপনাদের উপরে নাজিল এ বড় থেবো বুড়ি বেরিয়ে এলেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম দেখে অবাক বুড়িমা আপনি বেঁচে আছেন কিনা আল্লাহর নবী কি হয়েছে আমাকে নেওয়ার জন্য এলেন কিনা না ওতে আমাকে উঠাবেন কিনা তিনি অজর ধারায় কাঁদছেন পকেট থেকে মোবাইলটা বের করে নূহ আলাইহিস সালাম ফোন দিচ্ছেন আল্লাহকে তখন কি মোবাইল ছিল কিনা নবীগণ নিজে ইন্টারনেট ওহী মানে ইন্টারনেট সরাসরি আল্লাহর সাথে কথা নবীগণ নিজেরাই আইফোন নিজেরাই টাওয়ার ফোন দিয়া দে বারে এলাহি রে কেমনে ঘটাইলারি আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া নুরি তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো আমার বান্দিও সিগন্যাল বোঝে না বুড়ো মানুষ মূর্খ মানুষ আমি আল্লাহ তাকে ভুলতে পারি না তামাম পৃথিবীর সব ধ্বংস করেছি বুড়ির বাড়ি ঘর জানমাল আমি আরশ আজিম থেকে রহমতে ফেরেশতা পাঠিয়ে তাকে সেভ করেছি তেমনি করে যদি প্রচন্ড ভূমিকম্প হয় তেমনি করে যদি পরমাণু হামলা হয় সব মুমিন একসাথে ধ্বংস হবে না অল্প কিছু মুমিন দুনিয়াতে বেঁচে থাকবে কলমা গো মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহর পার্টি তাদের ভেতর থেকে মাহাদি আলাইহিস সালাম এসে তামাম পৃথিবী আবার ইসলামের আলোকে রঙে রঙিন করে দিবে সবচেয়ে বেশি দাম লা ইলাহা ইল্লাল্লাহর কিসের এ লা ইলাহা ইল্লাল্লাহকে পাহারা দাও এ লা ইলাহা ইল্লাল্লাহকে ঠিক রাখবে আমরা এতগুলো কাজ করতেছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এখন অজু ভঙ্গের কারণ কয়টা সংক্ষেপে বলে দিয়ে হ্যাঁ নামাজ ভঙ্গের কারণ কয়টা 19টা কয়টা 19টা এর ইমান ভঙ্গেরও তো কারণ আছে শিখলি না যারা কইতে পারবেন নি জান্নাতে যাইবেন গা ইমান ভঙ্গের কারণ তো শিখলেন না ইমান ভঙ্গের কারণ 10টা কয়টা ওই আমার খুতবাতে পাইয়ে যাবেন 1 নম্বর আলোচনা 42টা পৃষ্ঠা লিখছি ইমাম সাহেব 42 পৃষ্ঠা 1 বছর আলোচনা করতে পারবে ইমান ভঙ্গের কারণ 10টা 10 মিনিট কইলে 100 মিনিট তারপরে 18টা খাসলত আছে এই 18টা খাসলত যদি কোনো মানুষের কাছে দেখে তাহলে মনে করবেন
সে মুনাফেক। এই 18টা জিনিস যদি 10 মিনিট করি বলি 180 মিনিট। 28টা আমল আছে, এটা করলে মনে করবেন যে লোকটার ভিতরে ইমান আছে। 28টা 10 মিনিট করি বললে 280 মিনিট। তারপরে কুফরি বাক্য আছে 56টা, 10 মিনিট করি বললে 560 মিনিট। তারপরে 11টা কোম্পানির ওষুধ আছে, 11টা কোম্পানির ওষুধ যদি আপনি খাইতে পারেন, 11টা আমল করতে পারেন, আপনার ইমান তরু তাজা হবে, মোটা তাজা হবে। সুবহানাল্লাহ বলে। ফখরুল ভাই ঢাকা থেকে আসবার সময় ভাবিলে একটা কাঁঠালের গাছ আনছে, তো ভাবিরে কইছে এটা রুইছি, কিন্তু 50 টাকা দিয়ে গাছিটা আনছি বসিরহাট থেকে। যদি ভাই আরো 30 টাকা দিটারে বেড়া দিত, ভাবিরে কইতো তোমার কবুতরের 20টাগুলো এটাতে দিও, তারপরে যে আইডা হানিগুলো আছে এগুলা দিও, এগুলা দিলে গাছটা হইব। ভাইয়ে থেকে ডাকাতে আইলে 2 বছর হর গাছিটা দেয় বাইরে আই লাভ ইউ দে, ভাইয়া এলেন বুঝি। আরো 1 বছর পরে আইলে 3 বছর পরে গাছিটা ফল টল লেখো, ভাইয়া ভাবিকা আই লাভ ইউ দিয়ে আমরা 10টা কাঁঠাল তরেছি, কিন্তু গাছিটা রুই আর খবর হলো না আসেনি। হেদায়তুল্লাহ গো ছাগলে আই খাইছে আসিটারে। ইমানের 11টা মেডিসিন আছে, এই 11টা মেডিসিন দিয়ে আপনার ইমানের সবসময় এটারে জীবাণুমুক্ত করে রাখতে হয়। এই কথাগুলো সব কিছু বলতে পারলে না আলোচনাটা থ্রো করতে পারতাম ঠিকভাবে, কথা ঠিক নেই। এখন ইমান ভঙ্গের কারণ 10টি, কয়টি? 1 মিনিট সময় আমি নষ্ট করি। এই 1 মিনিটে তোরা এই ও ব্যাগগুলো আছে যাসারে যা দিতে চাস 10 টাকার নিচে দিচ্ছে, 100, 500, 1000, তারা লাখ লাখ টাকা খরচ করছে। আল্লাহ ফর্দার আলের আমার আম্মাজিরা 2টা প্যান্ডেলে আছে, আপনারা দেন এই ব্যাগে দেন সারিবদ্ধভাবে আসতে 1 মিনিট সময়, 1 মিনিটে কালেকশন হয়ে যাব। আর এই ফাঁকে আমার ফখরুল ভাইরে কিছু কইবার সুযোগ দেন না ভাই, ব্যস্ত মানুষ দেন। আর ভাইয়ে আয় ঘোষণা দিয়ে দিছি, আমার ভাইয়ে শুভেচ্ছা বিনিময় করবেন, ভালো মানুষ আসছেন আমার ভাই, আপনারা কষ্ট দিতে ইয়ে লাগে বই কন, আপনার যেমনি কমফোর্টেবল হয় আপনি এইভাবে বলেন। দে তোরা এহাকে দে, কেউ খালি হতে যাস না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আরবিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা এতক্ষণ যিনি আপনাদের সামনে অনবশ্যী বক্তা হিসেবে বক্তব্য রাখছেন, এবং ওনার বক্তব্যের মাঝখানে উনি মেহরবানি করে সুযোগ দিচ্ছেন বলে আমি একটু দাঁড়াতে পারছি। যিনি আফসারি সাহেব সারা বাংলাদেশে এবং বাংলা ভাষী পৃথিবীতে অনবশ্যী বক্তা, এবং সেখানে ধর্মের বিষয়গুলোকে এত সুন্দর করে আমাদের সাধারণ মানুষের উপযোগী করে উপস্থাপন করে আমাদেরকে বুঝে আসার জন্য যেভাবে উপস্থাপন করেন, সে সময় ওনার বক্তব্যের মাঝখানে আমি যে সময়টা নিচ্ছি এটা আমার জন্য আমি বেমানান মনে করি। কারণ এই সময়টা উনি হয়তো এই বিষয়টা আরো লম্বা করে বক্তব্য রাখতে পারতেন। সে কারণে আমি একেবারেই শুভেচ্ছা এবং শুধু দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, অনেক রাত, এবং আমি জানি আফসারি হুজুর ওনার সত্যিকার অর্থে ওনার সামনাসামনি বক্তব্য আমার আজকে প্রথম। উনি হয়তো অনুমান করছেন যে আমার সাথে দেখা হয়েছে, কিন্তু আমার মনে হয় না, না দেখা হয় না, আর হয় নাই। ওনার সাথে আমার ওনার বক্তব্য আমি যেটুকু শুনেছি আজকের যুগের প্রযুক্তির যুগের ইউটিউবের মাধ্যমে, এবং ওনার এই বক্তব্যটা উনি নোয়াখালীর ভাষা, যদি ওনার বাড়ি কুমিল্লাতে, ওই নোয়াখালীর ভাষা এত সুন্দর করে এত প্রাঞ্জল করে তুলে ধরেন, সারা দুনিয়ার মানুষ মনে করে ওনাকে নোয়াখালীর লোক। তো আমি একসময় মনে করতাম উনি একদিন এক বক্তব্যে ওনার বাড়ি লাগসাম, এটা ক্লিয়ার না করলে এর আগ পর্যন্ত আমিও নোয়াখালীর মনে করতাম। এবং নোয়াখালীর কথাটা উনি, নোয়াখালীর ভাষাটা উনি আমাদের মতো নোয়াখালীর লোকদের চেয়েতেও অনেকটু বেশি জানেন। আল্লাহ তার মেহরবানি। আজকে আমার বক্তব্যের মধ্যে আমি বক্তব্য রাখার যোগ্যতা আমার নাই, কারণ এই পরিসরে, কারণ উনি যে পরিমাণ জিনিস যদি বিস্তারিত বলতে পারতো,
শিরক মানে কি? অংশী স্থাপন করা যাবে না। উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত, আইনদাতা, বিধানদাতা, ইবাদত, বন্দেগী, রিজিক দাতা হিসাবে যত ক্ষমতা আছে, সর্বময় ক্ষমতা মহান আল্লাহকে মেনে নিতে হবে। বুঝছেন নি? এটা হচ্ছে, এটাতে কোনো কিছুর অংশ স্থাপন করা যাবে না। 3, নিফাক। নিফাক, মুনাফিকের কথাটা তো অনেক সময় লাগে বলতে হয়। আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। 5, কাফির ও মুশরিকদের পথ ভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য কোনো ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন, তার জীবনই হচ্ছে মডেল। আপনি জীবন যা করবেন, আপনি শিল্পপতি হবেন, ব্যবসায়ী হবেন, রাজনীতিবিদ হবেন, মসজিদের ইমাম হবেন, কৃষিবিদ হবেন, যাই হন, আপনার মডেল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 7, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। 8, ইসলামের কোনো বিধানকে উপহাস করা। 9, মুসলিমদের বিরুদ্ধে কাফির মুশরিকদের সাহায্য করা। 10, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। অনেক সময় অনেক সাধু দেখি আমরা, লাল সালু, এই ফরা, হাতে লাঠি, তারপরে হাতে বালা থাকে। আপনি মনে করেন যে বহুত কিছু, হয়তো নামাজ পড়ে না, হয়তো নামাজ লাগে না, সে শরীয়তের ঊর্ধ্বে। অনেকে আবার ল্যাংটা থাকে, ল্যাংটা বাবা। তা আপনি যদি মনে করেন উনি শরীয়তের ঊর্ধ্বে, আপনার ইমান ভেঙে যাবে, ইমান হারা। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমান ভাঙতে কতক্ষণ সময়? 1 সেকেন্ডের কম সময় লাগে। কিভাবে? যদি আপনাকে কেউ বলে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান শেষ। ইমান কি শেষ? এই কঠিন এই জিনিসগুলো আপনাকে আরো বিস্তারিত একটু জানতে হবে। প্রিয় বন্ধুরা, এই পৃথিবীর সাথে আপনি যতই প্রেম করেন, ভালোবাসা করেন, আম্মাজিরা সংসার, ছেলেপেলের জন্য, স্বামীর জন্য জীবন দিয়ালা, কেউ আপনার আপন নয়। আপনার আপন হচ্ছে আল্লাহ জাল্লা শাআনু, আর আপনার আপন হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই দেখেন, এই কোরআনটা খুলতেছি, একটা ম্যাজিক দেখেন। শেষ আয়াত কি? মিনাল জিন্নাতে ওয়ান নাস। এরপরে একটা দোয়া লেখা আছে ভাই। দোয়াটা কি? পরের লাইন, আল্লাহুম্মা আনিস ওয়াহাশাতি ফি কাবরি। এই দেখেন, আল্লাহুম্মা রহামনি বিল কোরআনিল আযীম। আল্লাহ, কবরে আমার কোরআনকে আমার বন্ধু বানাইয়েন। আপনি যেদিন মারা যাবেন আম্মা, আপনি যেদিন মারা যাবেন প্রিয় ভাই, এখানে আপনাকে চর পার্বতীপুরে কবরস্থ করবে। কবর দিয়ে সবাই চলে আসবে। 2জন ফেরেশতা কবরে ঢুকবে। ফাতানে মালাকানে ফাইজলে সানেহি। 2জন ফেরেশতা এসেই, 2জন ফেরেশতা এসেই দেড়ে মধুনি মানে খাইলে অ্যালার্জি ভাইবো বাড়াই লাভ কি? মরি মরি রইছো তো, গরম ডাক্তারে দিছে, শরীর মরি রইছো তো। আরে মধু হাদিয়া দেয়, বিয়া হাদিয়া দেন, বিয়া করান। বিয়ার বিড়ি ওইটা দি যে হেতানি শুনতেছি মহিলার গো, ঠিক নি রে? এখন আয়, এই মূল কথা হইল 2জন ফেরেশতা এসে আপনাকে রূহ ফেরত দিয়ে এবার আপনার কবর আপনাকে বসাইব। চোখ খুলি দেখবেন যে অন্ধকার কবর, অন্ধকার কবর। 12-14 জন ফেরেশতা, ক্যাডার ক্যাডার, অস্ত্র, হকি স্টিক, রামদা দাঁড়াইতেছে ডেকা। মুদ্দারে আতঙ্ক, আতঙ্ক থাকতেছে মুদ্দার। আর মনে মনে একজন গডফাদারের চিন্তা করতেছে, আল্লাহ যদি একজন শক্তিশালী গডফাদার পাইতাম, এর করে দৌড়াইতো। এই আতঙ্ক অবস্থা আপনার মাথার দিক থেকে মহাগ্রন্থ আল কোরআন আসবে গডফাদারের শুরুতে আসে। তা করে কবে তোরা আমার কবর, তোরা কারারে? আমরা ক্যাডার। এরা অস্ত্র ঠেকাই, ওনারে কো তুই কে? তখন কোরআন এভাবে কইব, আমি হচ্ছি গডফাদার। গডফাদার তুই একজন গডফাদার, আমরা এতগুলো ক্যাডার। তুই গডফাদার মানে আমি মহাগ্রন্থ আল কোরআন, আবু হানিফ ভাইয়ের বন্ধু, আফসারি ভাইয়ের বন্ধু। কেমন? আমি তাদের বন্ধু। ও কিভাবে? এই যে কোরআনের পরে যে সে তেলাওয়াত করে পড়তো, আল্লাহুম্মা আনিস ওয়াহাশাতি ফি কবরি, আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে আমার কবরে আমার বন্ধু বানায়। ও প্রিয় মা বোনেরা, পর্দার আলের,
আপনার বন্ধু হবে মহাগ্রন্থ আল কোরআন। কোনো বন্ধু আপনার এই পৃথিবীর কোনো বন্ধু কবরে থাকবে না, ছেলে বলেন মেয়ে বলেন। এরপরে দোয়াটা কি? আল্লাহুম্মা রহামনি বিল কোরআন ওয়াজআলহু লি ইমামা ওয়া নূরা ওয়া হুদা ওয়া রাহমা। আল্লাহ কোরআনকে আমার ইমাম বানাইয়েন, লিডার বানাইয়েন, বস বানাইয়েন। নূরানে কোরআনের বরকতে আমার কবরে আলো দেখাইয়েন, হাসর মাঠে আলো দিয়েন, অন্ধকার ব্রিজ পার হওয়ার সময় আপনি এটার বরকতে আমাকে আলো দিয়েন। ওয়া হুদান, এই কোরআনের মাধ্যমে আপনি আমাকে পথ দেখাইবেন। তারপর ওয়া রাহমা, কোরআনের বরকতে আপনি আমাকে রহমত দিয়েন। শেষ দোয়াটা এখানে, ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। ও আল্লাহ, এই মহাগ্রন্থ আল কোরআনকে আপনি পরকালের ট্রাইব্যুনালে আমার পক্ষে সাক্ষী বানাইয়া দিয়ে। ছেলে মেয়ে কেউ আপনার সাক্ষী দিতে না, তাগরে ঘুষ খাই, সুদ খাই, 2 নম্বরই করি, যতই ফালতেছে, কেউ আপনার পক্ষে সাক্ষী দিবে না। আপনার চামড়াটা পর্যন্ত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আপনি শাশিরে লইছেন হুন্ডাতে, স্বাস্থ্যবানের লইছেন ফিঙ্কুরে, কলেজত দিয়ে আইছেন, হেতি ডিগ্রিতে হরে, এই নিচে নিচে হুন্ডা হিতি বইছে উর্ফে, ব্রেক দিলে হিতি ফল ফাঁকড়া লইবে, লই আপনি বই টইলে উড়ে আসবে। এই চামড়া পর্যন্ত সাক্ষী দিবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এটা চামড়া স্বাস্থ্যবান তোর কাছে লাগছে, তোরটাই তো ভালো লাগছে, তুই কে আমার বিরুদ্ধে সাক্ষী দিস? তখন চামড়া বলবে, কালু আনতাকান আল্লাহুল্লাজি আনতাকা কুল্লা শাইইন। সে মহান রব যিনি সব কিছুকে কথা বলার শক্তি দিছে, এই মোবাইলের মতো জড় পদার্থের কথা বলার শক্তি দিছে, তিনি আজকে আমি চামড়াকে কথা বলার সুযোগ দিয়েছে। ওয়াকান আল্লাহ আলা ওয়াহুয়া খালাকাকুম আউয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। তিনি তোমাদের সে আল্লাহ যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করছেন, তার কাছে যেতে হবে। চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ট্রাইব্যুনালে মুখ বন্ধ করে দিও আল্লাহ, মুখের কোনো কথা নাই, চামড়ায় কইয়ে লাগবে। আপনার বলতে কেউ নাই, আপনার কেউ আপনার নাই। আপনার প্রিয় বন্ধু মহাগ্রন্থ আল কোরআন। এ বন্ধুরে ভালোবাসবেন নি? আম্মা, আপনারা 7-8 লাখ মানুষ আছেন কোম্পানিগঞ্জে, 7 জন মানুষ আছেন আজকে 1 মিনিট কোরআন শরীফ পড়ছেন। সূরা ফাতিহা 7টা আয়াত। প্রিয় আম্মা, একটা আয়াত 1 মাস লাগাই পড়েন। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন, এগুলা কিনে প্রতিদিন 1 মিনিট পড়েন। ও যুবক, 16, 12, 13 ঘন্টা মোবাইলটা দেখো। পৃথিবীতে নেট থাকবে না অল্প সময়। আর বিশ্বযুদ্ধ সমাগত, তোমার দরজায় এসে গেছে ভূমিকম্প আর বিশ্বযুদ্ধ। পৃথিবী 500 বছরের জন্য লকডাউন করে রাখবে। তুমি তোমার প্রিয় বন্ধুকে একটু ধরো, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটা 1 মাস পড়ো। আলহামদু কেন হইল? রব কেন? সুবহান রাব্বিল আলা সেজদা দিয়ে যে আল্লাহরে বলতেছো সুবহান রাব্বিল আলা। আল্লাহ বলেন তুমি আমার সুবহান বললা। আল্লাহ আপনি তো ফুত পবিত্র মহিয়ান গরিয়ান, সব প্রশংসা তো আপনার। রব তো আল্লাহকে তুমি রব কইছো কেন? মহিলার প্রশ্ন করতে সেজদা অবস্থায়, রব্বি, আমার রব। হ্যাঁ আল্লাহ আপনি তো আমার রব, সূর্য থেকে আপনি আমার অক্সিজেন আনতেছেন, 5 কোটি ডিগ্রি সেলসিয়াস হাইড্রোজেন জ্বালাইয়া চর পার্বতীপুরে গাছে লোড করতেছেন আপনি 26-27 ডিগ্রি। 1 সেকেন্ড সূর্য জ্বালাইতে আল্লাহ আপনার খরচ হচ্ছে 40,000 টন লাকড়ি। তাও আপনি আমার বুকে সরাসরি অক্সিজেন দিচ্ছেন না, বামলিন্দ ডাইনলিন্দ দিয়ে আপনি 700 কোটি ছিদ্র দিয়ে এই অক্সিজেন যায় লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকাতে 70 মাইল স্পিরিটে পাম্পিং করে। তখন তুই বসুরহাটে কাবাব রেস্ট হাউসে ফিঙ্কিরি লই বইবে খাস, এতে খুব ভায়া আপনাকে না অনেক ভালো লাগে। আপনি 80 মাইল স্পিডে যখন হুন্ডাটা চালান, আপনার পেছনের বাবরি চুলগুলো আমাকে এভাবে ডাক দেয়, এসো না চড়ে পাখি পিঙ্কু, হারিয়ে যায় আর কতকাল পতপানে চেয়ে থাকবো, চলুক বিয়ে। যদি এই যে লাল লাল টমেটো তো লোক কথা কও, প্রায় খায় চিকেন ফ্রাই, কথা কও যদি, জোরে কও যদি অক্সিজেন বন্ধ হয় কি তুই মুহূর্তে তোকে ফিঙ্কি। এবার ফিন্টুয়ে ফোন দিব আতিক ভাইরে, আতিক ভাই ও
শখ করি প্রেম না করছিলাম বায়ো। আরে কি হয়েছে? আপনার ছোট ভাইয়ের বউ অনতিরে বিয়া করে নো ফিঙ্কি এন্তেকাল ফরমাইছি। এই যে হেরে সূর্যের দেশ থেকে অক্সিজেনের লাড়া, আল্লাহ আপনি আমার রব, কবর হাসর মিজান ফুলসিরাতে আপনি আমাকে খাওয়াবেন। আল্লাহ এরপরে বলে তুমি আমার আলা কেন বলছ? আল্লাহ আপনি তো বড় সুমহান, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্যের 53টা ফোলা মাইয়া ইলেকট্রন চিঠি নক্ষত্র 2 কোটি গুণ বড় সূর্য থেকে। আল্লাহ তার চেয়ে বড় মিল্কি ওয়ের জগৎ, অনেকগুলো গ্রহ নক্ষত্র নিয়ে সেই জগৎ আরো দূরে আরো বড়, তার চেয়ে হাজার হাজার গ্রহ নক্ষত্র নিয়ে গঠিত ক্লাস্টারের জগৎ, ওই দেশের পরে সুপার ক্লাস্টার, এই জগৎ ফেরিয়ে ত্রিফল ক্লাস্টার জগৎ। এই জগৎগুলাতে এইভাবে গ্রহ নক্ষত্রগুলো আছে। বিজ্ঞানীরা বলেন, জ্যোতির্বিজ্ঞানীরা আমরা 0.01% আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য 99 ভাগ খালি। আল্লাহ এর উপরে প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানে ওই জগৎ মহাজগৎগুলো আছে। এইভাবে 7টা আসমান ফেরি আল্লাহ, তার চেয়ে বড় 70,000 নূরের পর্দার দেশ, তার চেয়ে বড় আল্লাহ আপনার মালায়াল আর 5টা রাষ্ট্র, আল্লাহ তার চেয়ে বড় আপনার আরশ, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শাহানু সেজদা অবস্থা ওই মহিলাকে, ওই যারার সেজদা দিছে নামাজ পড়ছে, এই মুসল্লিকে মুসিয়া কয়, এই মাথা দিয়ে আমি আল্লাহরে এত বড় জ্ঞান করছস, কথা দিলাম আমি আল্লাহ তোমাদের এই মাথাকে জাহান্নামে নেব না। আমরা তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন খালি পড়িয়ে বুঝি না, তো বুঝার জন্য হচ্ছে কোরআন স্টাডি করা দরকারও। 12 মাসে 12টা আয়াত শেখেন, ছোট ছোট ফিল সূরা নাস ফালাক, এগুলো এবারে রমজানে আম্মা 1 মিনিট পড়েন। ও কলিজার টুকরা যুবকেরা, 12-13 ঘন্টা মোবাইলটা দেখো, মোবাইল দেখো, দুঃখ নাই, এই মহাগ্রন্থ আল কোরআনে আইফোনটাও একটু দেখিও, কত সুন্দর তোমার এই ভিডিও দেখাচ্ছে, রিলস ভিডিও। আল্লাহ ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি তোমাদেরকে বিয়ে পড়াবো। কে বলে? বান্দা তোর আব্বারে এই জান্নাতে আদমের বিয়ে পড়াইছি, আর সর পার্বতী বলে তোর চেয়ারম্যান সাহেব বিয়ে পড়াইছি, আর জান্নাতের বিয়েটা আমি পড়াবো। সূরা আর রহমানে আল্লাহ বলছেন, লামিয়াতমি সুন্নাহি কাবলাকুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবা। আমি এমন হুর তোমাকে বিয়ে করাবো 12,500 মহিলা, যেগুলাকে ইতিপূর্বে মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। জিনেও ধরনো জুয়েলে বিয়ে করবো সাফরাশিরাট লগে দি সাগর খোকন হেতু আবু লকি গুণের লই গেছে আঙো জুইল্লা হেতে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়ে। ফিঙ্কি দি ফিঙ্কি, নামও ফিঙ্কি, শরীরও ফিঙ্কি, ঈষৎ লাল কালারিতি, এত ডক। তো এত 18 জন বন্ধু লেগেছে পাত্রী দেখা অনুষ্ঠানে বসুরাট বিউটি পার্লার, এতে রানীর মতো সাজাইছে। তো সাগরকে করছে কি, জুইল্লা সাইবার লাগে হিয়ানো যাইয়ে এতে গাল ধরি ক নাওজুবিল্লা, ক ভাবি আপনার গাল তো অনেক শক্ত, আমাদের এই জুয়েল ভাই না তার গাল অনেক নরম, অনেক থাপড়াইছি ভাইকে, আপনাকে আল্লাহ বাসাক, আপনার গালটা শক্ত, দারুণ একটা বাইয়া পাবেন। জুইল্লা বিয়ে করবার আগে সাগরকে টাচ করিয়ে এলেছে। আল্লাহ কয় আমি তোমাকে জান্নাতে এমন মহিলা বিয়ে করাবো, মানুষ তো দূরের কথা, জিনও তাদেরকে স্পর্শ করে নাই। তুমি এই ভিডিওগুলা কোনোদিন চাইলা না। জীবন্ত ভিডিও মহাগ্রন্থ আল কোরআনে দেখা যায়। আম্মাজিরা একটু কোরআনটা পড়েন, ইউনিভার্সিটিতে যারা পড়তেছেন মা বোনেরা, প্রিয় বান্ধবীরা, আমার ভাইয়েরা, 1 মিনিট সময় চাচ্ছি তোমাদের কাছে, এ বন্ধুকে তোমরা ভুলিও না। বলবানি এটা হচ্ছে তোমার বন্ধু। কবর হাসর মিজান ফুলসিরাত, যেদিন আদম শফিউল্লাহ চলে আসছে কানতে কানতে, আল্লাহকে চিন্তা করিও না, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে মেসেজ আসবে, ওহির মেসেজ। কোরআনের আমি রশি বান্ধি ফালামু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমি রশি নিক্ষেপ করব কোম্পানিগঞ্জে। আমার এই কোরআনের রশি যারা ধরবে শক্ত করি, আমি তাদেরকে জান্নাতে কেরান রাখছি, ঘুরে ঘুরে তাগরে কোরআনের দিয়ে ধরি, তাগরে জান্নাতে পৌঁছায় দিব। আপনি কোরআন ধরলেন না, রিফনে টিয়া 500 খাই ভোট মারি দিছে। আমরা সর পার্বতীপুর ইউনিয়নে কোনোদিন গেছিনি 10 টি, আল্লাহ জুইল্লা রে ক তুই খাইলে 1000 টাকা খা কই দিয়ে দেবো, আল্লাহর হস্তে ভোট হোক, টিয়া খাই পেলে আল্লাহর হস্তে ভোট দে।
এরকম রিফিন্ডা আসেনি? এক প্রার্থী পাইছে 1,90,000। রিফিন্ডা জিয়ানো টিয়াঘাই ভোট মারি দিছে, হিজ্ঞা পাইছে 1,90,000 এক ভোট। পাস করবো কে? ওই এক ভোটওয়ালা। এক দলে হয়েছে 150 সিট। রিফিন্ডার ভোটিজ্ঞার এমন ভাগ্য, হেতের ভোটিজ্ঞার এমপি হে দলে পাই গেছে 151 সিট। সরকার গঠন করবো কে? 151। যদি এখন কোরআনের পক্ষের লোক হইয়া যায়, এই রিফিন্ডার ভোটের কারণে মহাগ্রন্থ আল কোরআন মহান সংসদে উঠে গেছে। 500 জন এমপির সামনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কাছে কোরআন থাকবে তখন, কারণ ম্যানুয়াল তো কোরআন, ওই যে মন্ত্রণালয়গুলো কোরআন থেকে। তখন এমপি সাহেব নির্বাচনী এলাকা 5 কোম্পানিগঞ্জ আর 272 সংসদীয় আসন। তিনি মহান সংসদে দাঁড়ায় বলবে, স্পিকার আপনাকে অশেষ ধন্যবাদ, মাননীয় সংসদ সদস্য আপনাদেরকে ধন্যবাদ, আমার সহকর্মী মহিলা ম্যাডাম যারা এমপি আছেন আপনাদেরকে আই লাভ ইউ। আমার নির্বাচনী আসন নোয়াখালী কোম্পানিগঞ্জ 5 সংসদীয় এলাকার সকল ভোটার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাই, আপনাদের কারণে আমি সংসদে এসেছি, কথা বলার সুযোগ পেয়েছি। স্পিকার আমি মহান সংসদে বিল উত্থাপন করিতেছি। স্পিকার যেহেতু আমার আল্লাহ 82টা আয়াতে নামাজের কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,500 হাদিসে তিনি নামাজের কথা বলেছেন, যেহেতু আমাদের এই ভূখণ্ডে 93% মুসলমান স্পিকার, সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করতেছি। আজানের ধ্বনি পুকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য টেবিল থাপড়িয়ে বলবে বিলটি অ্যাক্ট হিসেবে পাশ করা হোক। আল্লাহু আকবার। রিফিন্ডার এক ভোটের কারণে 20 কোটি মানুষ নামাজ পড়বে ইচ্ছা অনিচ্ছায়। পড়ার পর সোয়াব বই রিফিন্ডার অ্যাকাউন্টে। সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুন। কোনো ব্যক্তি যদি ভালো সুপারিশ করে, ভালো কাজের সমর্থন দেয়, টিক চিহ্ন দেয়, সিল মারে, তাহলে এই লোকটা নির্বাচিত হয়ে যতগুলো ভালো কাজ করবে, তাহলে এই ভালো কাজের সোয়াবগুলো তার অ্যাকাউন্টে যোগ হবে। ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। যে ব্যক্তি কোনো খারাপ কাজে সমর্থন দিবে, খারাপের ভোট দিব, খারাপ লোকের চাঁদাবাজারে, তাইলে সে যতগুলো অন্যায় করবে জেনাকারের ভোট দিব। হেতে এমপি হয়ে যাইব কই থাইল্যান্ডে, ঘটনা ঘটাইব বেগম পাড়ায়, যে আসর মাঠে তার অ্যাকাউন্টে খারাপ বদামলগুলা পেয়ে যাবে। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আমি আল্লাহ জাল্লা শাআনু প্রত্যেক ব্যাপারে ক্ষমতাশালী। আমনে জীবনে চাঁদা খান, কিন্তু আপনি চাঁদা বাজারে সমর্থন করার কারণে টিয়া আসো খাই। হাসর মাঠে দেখবেন আপনার অ্যাকাউন্টে শুধু গদা দিয়ে দিয়ে ফিসিয়ে সিএনজি স্টানে টিয়া। কি রে কবে এত টিয়া গুণ আগে টিয়া খাইছি না আমি, কি ফাতায়া সমুদ্র সৈকত থাইল্যান্ড কি জিনা করছি না? 100টা মাইয়ার জিনা কার অ্যাকাউন্টে? ফেরেশতারা কইব তুমি মারি দিছো, দে ভোটের আয়াত দেও না। সূরা নিসার যে 85 নম্বর আয়াত। বন্ধুরে ভোট দেন, বন্ধুরে ডরাইতেছে, বন্ধুরে মারে না। জিনার আইনটা কি হইব? বাইতুল মোকাররমে একজনের ফাতরে উড়াই দিব, আফসারি যদি জেনা করে প্রমাণিত হয়। আতিক ভাই সহ একই মিলি বাইতুল মোকাররমে জুমার পরে শাস্তি দিব, ফাতর মেলাইব। আমি কান্দি উড়ি কইও, আতিক ভাই ও আরে মারিয়েন না, আরো তো কত ভাত খাওয়াইছেন, হাদিয়ে দিছেন। মহিলা প্যান্ডেল থেকে মহিলারাও ফাতর মেলাইব পর্দার সহিত, মার তারে। আমি কান্দি উঠলে যদি তারা মায়া দেখা ইমান চলে যাব। ওয়ালা আফাতাফি কুলুবিকুম, তারে ইসলামী আইন দণ্ডবিধিতে কার্যকরের সময় চাইও মায়া দেখাইও না। একজনের জিনার শাস্তি দিলে পুরা বাংলাদেশের জিনার কথা মনে হইলে, জিনা তো দূরের কথা, কয়েক গ্লাস পানি খাইব আল্লাহ মাত্র উড়া লাগবে। শুধু অজ্ঞারে হাত কাটবো, গোগারে এই হাত কাটার পর অফিসারে আর ভাইয়ে বসুরাট অফিসে যাইবার সময় বাবি চুমা খাইব, ও আল্লাহ তো এই আত্মি কত মজা দিছ, এই হুদা মিশে গুঁস লইও না, আতান কাটিয়ে লাগবে। ইসলাম চাইতেছে আমাদের উপকার, আল্লাহ আমাদের তো উপকার, তিনি জানেন কেমনে মানুষকে বাঁচানো যায়। আমরা অনিচ্ছা সত্ত্বে 99 কোরআনের আইন মানতেছি, আমরা জানতেছি না। ব্রিটিশ লটা কোরআন থেকে, শুধু একটু সিস্টেমটা চেঞ্জ তাদের। সারা পৃথিবীতে তো খুনকা বদলা খুনের দণ্ডবিধি খুন, কিন্তু আমাদের দেশে আইন করে রেখেছে রাষ্ট্রপতি নিহত ব্যক্তি ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কিন্তু আল্লাহ শানুর কথা হলো, যারা যে খুন করছে অভিভাবকেরা মাফ করব,
আমি এ দায়িত্ব নিনরে, আমি তোদের আল্লাহ, আমি পারতাম না, আমি তো সবে পারি। যদি নিহত ব্যক্তির অভিভাবক মাফ করি দেয় বা তারা যদি কিছু ক্ষতিপূরণ 10 কোটি 100 কোটি টাকা নিয়ে মাফ করি দেয়, সেটা তাদের ব্যাপার, আমি সেটা করব না। আর নাফসু বিন নাফসে ওয়াল আইনু বিল আইনে। আগত দেশ হইল কিতা রাষ্ট্রপতি ক্ষমতা, হেমিয়া মাফ করব, হেমিয়া কে আমার শুধু কিন্তু ফাঁসিটা হয়, এই যে মাফ করে এখানে গুণাটা হয়ে যায়। বিয়ে করিও মাই ওমা বতু বলে পারমিশন ন, মা বোনেরা তো আরো লক্ষ লক্ষ গালিগাল আছে দিনের ভিডিও ইয়ের কারণে, ঠিক কিনা? এটা তো বহু বিবাহ করলে তো মা বোনের লাভ, মহারানাগুলো ঠিকভাবে তারা পাইব। মা বোনে যদি হাজব্যান্ডকে ভালো না লাগে, ধরো তোমার আমি মহারানা দিলাম, তুমি আমারে মুক্ত করো, সুন্দর সিস্টেম। কিন্তু এটার দ্বারা বেড়ারা কি এনে বইরেছিল গোপনে বিয়ে করি গেলায়, ওই হিতিয়ে যেতি মাতারি হিতি কয় ভাইরাল করে দিও না, এটা কই কইতে সান্দা খাই এলায় 3-4 কোটি টিয়া, ওরে কথা কয় না। কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইনটা যদি করতো যে না, অনুমতি কেন নিব? তাহলে বেটারা 4টা বিয়ে করলে 4 জনে যে 440 লাখ টাকা মহারানা পাইতো, 4টা মহিলা সুখ শান্তি পাইতো। আগে মা বোন তো পর্দার আলের গুণ কয় আল্লাহ আফসারিরে অ্যাক্সিডেন্ট করি মারক, তে গারা মহাইছে কোবা কবি করি পাল্লাই। এই বাড়ির নাম কিটা? জসিম। আর এই জসিম নামটা বেশি কই, আগে জসিম প্রিন্সের মতো যখন জান্নাতে মত দিব আরো 3 গাত আল্লাহ মামলা করবো, আল্লাহরে কইবা আল্লাহ জসিম ভাইরে খাওয়া করা। ও কি হয়েছে? আল্লাহ ওনার ওয়াইফের হলে উনি হজে গেছে, উমরা করছে, কত সুন্দর শরীর। আমরা তো আঙ্গর 3 মহিলার রিজিক এর ভিতরে রাখছিলেন, কখন রাখছি তখন কি তো হয়েছে? ক রব্বুল আলামিন, এই জসিম ভাই যদি আঙ্গরে বিয়ে করত, আমরা পতিতালয় যাইতাম না, গার্মেন্টসে যাইতাম না, উমরাত যাইতাম। বড় ভাবি যেহেতু হেমিয়ারে 4 ফোলা মাইয়া দিছে, আড়াও তো দিতে আইতাম আরো 3-4 12 গা, উনি আঙ্গরে বিয়ে করলো না গা, আমরা খারাপ লাইনে চলে গেছি। তখন আল্লাহ জিজ্ঞেস করবো জসিমের কি রে মনু? আল্লাহ বড় বড় ডরে, তখন মারি খেব কি? বড় বউ না জসিমে? ওর কথা কয় না। কারণ যদি এক পুরুষ একজন মহিলাকে রাখতো, তাহলে কানাডাতে 4 জন মহিলার এগেনিস্টে একজন পুরুষ শুক্রাণু কনসেপ্ট করে, তাহলে আমার এই বোনগুলো পতিতা সম্পদ হয়ে যাবে। আল্লাহ এটা কেন করছে? আমাদের মা বোনেরা তো এটা কইলে মানে যেন একটা যুদ্ধ। এই জন্য বাঙালি গরু হিলাইয়া হলান হয় হিংসা। যত স্কলার নবী রাসূল ওলি আবদাল একাধিক বিয়ে করছে, তারা বান্ধবীর মতো চলছে, তাদের ছেলে মেয়েরা পৃথিবী দখল করছে, পৃথিবীতে আলো ছড়াইছে। আল্লাহ আমার বোনদেরকে বোঝার তৌফিক দেখ। এদের না এক রকমে বিয়ে করছে ঢাকা আপনার দলের, তো কইল তো আফসারি ভাই অন ছোট ভাবি তো কয় আপনার বড় ভাবিরে তালাক দিয়ে লাই বেল্লাই। এ নবীজি কেছে আন সাওবানা মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, এটা বলতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা তাসআলিল মারাতু তালাকা উক্তিহা লিতাস্তাফরিগা সাহফাতাহা ওয়াল তানকিহ ফাইনাল্লাহা মা কুদ্দিরা লাহা। তো কোন মহিলা যাতে তার বোনের তালাক কামনা না করে, সাহফাতাহা মানে তালাকের জন্য চাহে স্বামীর হুরালে যাবে গই, কারণ তার জন্য বীর্যজিটা বাজেট করা, কুদ্দিরা লাহা, তার জন্য আল্লাহ স্বামীর নিয়ামত যা রাখছে আনন্দ সেটাই পাইবে, বেশি আইতো না। এই জন্য বাংলাদেশে বহু বিয়ে করলেও বিপদ, নিত্য খোদার গজব দোনো মিলিতে হই, শুধু হাতে জিয়া না যায় তারা গজব দেয়, স্বামীকে তাড়াতাড়ি মরি যায়, ওরা কথা কয় না। স্বামীদের কি সম্পদ, শুধু বিধবা আম্মা যে সাক্ষাৎকার নিলে বুঝবেন। এই আঙ্গ মা বোনেরা এই জন্য রোগ শোকে বেশি কষ্ট থাকে। আর পুরুষও শেষ বিয়ে করি বরাবর খোঁজ খবর না, হাতের উপর আল্লাহর গজবে আল্লাহ পড়ে। নবীজি বলছেন যা ইয়াউমাল কিয়ামাতি ওয়াশাক্কুহু সাকিত, কোনো পুরুষ যদি একাধিক বিয়ে করি তো সমতা বন্টন না করে, সে হাসর মাঠে আইব প্রতিবন্ধী হিসাবে। এতের একদিক দিয়ে কাঁদিয়ান জুলেন না ঠ্যাঙ্গিটা চেঁচা, তারপরে একশিরেরও গিল্লানি বুঝতি, এতে একদিকে বড় এতে কাটতে কাটতে আড়ে হাসর মাঠে ব্যাগে কই বিজ্ঞা কেউ বিজ্ঞা হই ওই অমক এতে 2 বিয়ে করছে যে ছোট বড় বউগার আর খবর লয় না সর পার্বতীপুরের। এই জন্য আল্লাহ তারে প্রতিবন্ধী করে উঠেছে। আপনারা পুরুষেরা সমতা বন্টন করবেন। প্রিয় বোনেরা, পৃথিবীতে আপনারা ক্ষণস্থায়ী। আমরা এটা কেন প্রমোট করি? জেনামুক্ত সমাজ যাতে গড়ে। পুরুষেরা কোনো একজন দিয়ে খুশি ন, এগুন তলে তলে বিভিন্ন ঘটনা ঘটা লাগবে। এর করে জাহান্নামের আযাব থেকে বাঁচা, আপনিও বাঁচেন। যদিও আপনি চাচ্ছেন যে আপনার প্রিয়তম প্রাণসখা প্রেমিকটা যাতে ভাগ না হয়, এটা চাওয়াই আপনাদের স্বভাব। পুরুষের স্বভাব হলো এত একাধিক বিয়ে করা। এটার ভিতরে সমন্বয় করবেন, সমাজে যাতে জানাবা বিচার না হয়। নবীদের প্রশ্ন করলো আইয়ুন নিসে খায়ের, নবী কোম্পানিগঞ্জে বসুরহাটের 4 ফারবুরীর ফুরের কোন মহিলাটা সেরা? তাসুররু হয়ে যায় না যারা, যে মহিলাটার দিকে তাকাইলে তার স্বামী
খুশিতে বাঘ হয়ে যায়, প্রাণ প্রেম উপচে পড়ে ওয়াইফের দিকে চাইলে। এই মহিলাটাই হচ্ছে বিশ্বের সেরা মহিলা। আমরা মহিলাগুলা পুরুষের লগে সুন্দর করে কথা কয় না। হানিফ ভাই কয়নি, ভাবি এনে দেখলে জানি তীরে কুত্তা শোয়া তিনকে কামড় দিছে, এরে বাজার কিতা লাগবে তুই জানো না, আল্লাহ কইতে রীতি যেন আধা গলে যায়। দেখতে আমার ইঞ্জিনিয়ার সাহেব বাস্তব কোনো ভাই ইন্দোনেশিয়া যাই বয়স হনো ঠিক আছে, কোনো ভাই যাই বিয়ে করিয়ে এরপরে কিন্তু একই ব্যক্তি বসুরহাট শক মার্কেটে যায়, মাইজদি শক মার্কেটে যাইতে কত সুন্দর করে কথা কয়, কাপড় দোয়ানো যাইয়ে সালাম দেয়, নিজের জামাই গেলে কোনোদিন সালাম দেয় না। আসসালামু আলাইকুম ভাইয়া এলেন বুঝি, ভাইয়ারে সালাম দে, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন। দোয়ানদার সোয়াইগা ক্লথেস্টারে কো, আরে ভাবি চর পার্বতীপুর থেকে এলেন, বহুদিন আপনাকে দেখি না। বর দদি খান, এখন তো রমজান, সবসময় কি আপনাদের রোজা থাকতে হয়, খান, এতে কি সুন্দর দদি খাবার। মা বোনেরা বসুরহাট হাসপাতাল যায়, বইতে হাজি হারি যায়, বাড়িতে ওই নীলানি চলে, আস্থা খবিষ্টির মতো চলে। এরকম সিটিং মহিলা হ্যান্ডেলে নাই রে কিনলে তাদের বদনামি করো, তোর মা তোর বোন তোর হুক্কু তোর মাইয়া না সিটিং কইস বলে নাই রে। এতে ডাক্তারখানা যাবে জসিম ভাই, দেখবেন হেতি হাজি হাড়ি কি সুন্দরে 8টা বাজে বাত্রা দিয়ে হেতে জামাই বই টেলিভিশন ফেসবুক চা এতে কিনার দিয়ে এবার গেঁসা দিব ও ই কজ্জা কেমনে লাগায় চা, মানে জামাই জিজ্ঞেস করক মোবাইলটা বন্ধ করে কিন্তু তুমি কোথাও কা, আরে কুত্তা মরলে বুঝবি, সব মহিলার একই দমক মরলে বুঝবে, আসলে এরা মরে না। বাড়ির চাষা ব্যক্তি মরে কবর গুলে এরা করে গেলেছি, চাষি যেটি কালারা সব স্টিল এখনো, ঠিক না মরলে বুঝবে। আজকে 6 মাস দে আই রোগ চাষাইয়ের তোর তো খবর নাই, ওই বাত্রানছি মাইয়া স্কুল তো নাইলে বাইজি কাজ ফিরিজের মধ্যে বাত্রানছি আয় ডাক্তারখানাত যাইয়ে, এতে এইভাবে হিতিরে মাফি চায়, তুমি ডাক্তারখানাত যাইবা, হ্যাঁ ঢাকা মেডিকেল তো ডাক্তার আইসে অধ্যাপক, আজকে সোমবার 2টা পর্যন্ত থাকবো আই যাইয়ের বসুরহাট। তো তুমি মুখে দিলে লিপস্টিক দিলে, এত সুন্দর শাড়ি পরলা, নাকফুল কানফুল লাগাইয়া যেন বাসার ঘরের মতো তোমার সুন্দর লাগে। ঘটনা কি তুই আর শাড়ির দিকে রঙ চোখ গেছে আয় রোগে মরে যাই বেদব কুত্তা। এরকম সিটিং মহিলা আমাদের এই দেশে নাই রে, ডাক্তারের কাছে যাই বইতে যেভাবে হাজছে আর বাড়িতে 30 খান শাড়িতে পায় তো ওই নীলানি চলে। এই কারণে ফরকিয়া জানাবে বিচার বেড়ে যাচ্ছে। প্রিয় আম্মা প্রিয় বোন, খুব স্মার্ট করে সুন্দর করে শরীয়ত সম্মত জীবনের সকল সৌন্দর্য প্রিয় হাজবেন্ডকে দিবেন, তার সাথে সুন্দর কথা বলিয়ে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ বরকত দিব। তাকে সালাম দিয়ে বাজার তো আইলে কি আদা আগলে যেগো, এত কষ্ট করি বাজারটা করিয়ে নে এনে কাড়াই কাড়াইতি গাঁড়ে এটি কি মাছ এটি কইটবো কে এটা বাইও না হাসা না, এটা আগে কমেন্টস করি গেলে কত বড় বেয়াদব, কত খারাপ ইতি, কত কষ্টে পয়সা রুজি করি বেড়ারা লাইনগুলা করে। আল্লাহ কইতে পারে সকলের সাথে সুন্দর কর। এই যে আজকে কত মাহফিল করছি তুই, কত মহিলারা আরে ফটো উঠায় কইগুলি শেষ, আমার জামাই তো কন্যা বহালাই তবে তোর মোবাইলে কিনলে আফসারি হুজুরের ছবি তো হেরা কওয়া পুরুষরা কান্নারে অনেক ভালোবাসে, দেশ তো গেছে তারা উডাক তাই কই হেপুডিরে ফর্দারা হলে খায় তো কর আয় আর ফটো উঠে দিয়ে আজা ভার করিয়ে ইচ্ছে যদি জামাইয়ের ফটো উঠেতো। ডার্লিং একটু দাঁড়াও দেখি তোমার আর আমার ছবিটা, তোমার আমার ভালো ভালো রে ভাষা জানে সর্বজনে, অন্ধ চোখের আলো তুমি আমার 17 হৃদয় রে, তুমি আমার জীবন গো প্রেমিক, তুমি আমার জীবন, ঠিক না? স্বামী স্ত্রী ডাকাতে প্রতিদিন হাজার হাজার বিয়ে ভাঙতেছে, অবস্থা ভয়াবহ। তো প্রিয় আম্মা, স্বামীর ঘর করার লোক এখন আর পাবেন না। যে মানুষগুলো যে মা বোনেরা স্বামীর এতাআত করে আল্লাহ তাদেরকে বলবেন যেই দরজা দিয়ে তোমার মন চায় তুমি জান্নাতে প্রবেশ করো,
উচ্চশিক্ষিত হচ্ছে, স্বামীকে একটা কুত্তার মতো তো দাম দেয় না। আয় হায় হায়, সমাজ আরো কত ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা যাচ্ছে। ছেলেদেরও দোষ আছে। হ্যাঁ, ছেলেরাও দোষ মেয়েরা আছে, যে পরিশ্রম করে এটা স্বীকৃতি দেয় না। স্বীকৃতি দেয় না। তোরা স্বীকৃতি দিস, আইসে বউরে পিটানি। হ্যাঁ, কেন তোরা বেলে বহিডাস ওমা কিতে রে ক এর করে আদর করবি, ফিডেলে কোল বালিশ দিয়ে ফিডেবি, আস্তে আস্তে ফিডের মধ্যে এনে দিবি। নবীজি বলছে লা তার দেবী ওঝা, তাদের ফেসে মারিও না, না খাড়াস না, এতে তার কোনো বিয়ে দন লাগবে, এতে বিকলঙ্গ করিস না, কোল বালিশ দিয়ে হালকা মারবি। আর যদি এতে কথা না হনে তারপরে বিছানা আলোক করবি। এই মেডিসিনের ট্রিটমেন্ট হয়ে যাবে। এটা কোরআনের মেডিসিন। কি মেডিসিন? সব মানতে রাজি আছে, কিন্তু বিছানা আলোক মানতে না। তো প্রিয় আম্মারা, নামাজটা পড়বেন। আপনাদের পায়ে ধরে বললাম, মাহবুদের কোরআনকে ভুলিয়েন না, কোরআনের সমর্থন জানাবেন। আর গণভোটে হাঁ ভোট দিবেন। হাঁ ভোট মানেই হচ্ছে আমাদের জুলাই, হাঁ ভোট মানেই হচ্ছে নতুন বাংলাদেশ, হাঁ ভোট মানেই হচ্ছে শহীদ আবু সাইদ, শহীদ ওসমান হাদিকে স্মৃতি জাগরুক করে রাখা, ঠিক কিনা? যারা না ভোট দিবেন আপনি কেন্দ্রে যাইয়েন না, দরকার নাই, আপনি 29 সালে ভোট দিয়েন। কারণ এই জুলাই যোদ্ধাদেরকে আমরা যদি স্বীকৃতি না দিই, হাঁ ভোট না দিই, তাহলে তো আমাদের এই তাদের রক্তকে অস্বীকার করা হয়, ঠিক কিনা? যে যত রকমে বুঝাক সদগায়ে জারিয়া হিসেবে হাঁ ভোট দিবেন। হাঁ ভোট দিলে তত্ত্বাবধায়ক সরকার অটো সিস্টেম হয়ে যাবে। গভর্নমেন্ট ওইটা প্রচার করতেছে, পড়ি আমিন। আম্মা যেদের জন্য বেশি একটা আর বলতে পারলাম না। আচ্ছা, এই প্রশ্নটা আগে আসছে। হুজুর, আমরা হাজারো গুনাহ করা একদল যুবক, প্রতি